পরে বেডি খাওয়াইয়া কয় যাওগা তুমি এনে থাকলে পরে তোমরা এইসব বান্ধরে পরে চুরি করে কিছু লয়ে যাবা, এটা পরে খেদাই দিচ্ছে। মানে আমি যদি টাকা নিয়ে দিতে পারছি তাহলে মানে মনে করেন খাওয়ান দিছে, আর টাকা না নিয়ে দিতে পারলে মারছে। যদি কইছে রাত্রে 10টা বাজে পিটাও মোটা মনে করেন ঘুমের তো উঠা হইলো মারছে। তারপর মনে করেন যে লোহার জিনিস দিয়ে বাইরেছে আলুতে হাতের মধ্যে কামড়ে চোখের থেকে হারাইছি। সুমি, বয়স কত এখন? বয়স আনুমানিক অনেক কত 25-26 দিয়েছেন আপনি। 20 বছর আগে হারিয়েছেন, 6-7 বছর বয়সে যদি হারিয়ে থাকেন। বলেন তো আমাকে, সুমিটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, আমার একদম জন্ম বাবা মা যে তাদের দেয়া নাম। সুমি, আমাকে ঘটনাটা বলেন তো, কি হয়েছে, কিভাবে হারালেন, কি মনে আছে একবারে শুরু থেকে? একদম শুরু থেকে বলবো স্যার? একদম ভাই বলেন, স্যার বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা, শুরু থেকে একদিন আমার বাবা মার লগে কি লয়ে জানি ঝগড়া হয়েছে, আমি বলতে পারি না। তারপরে একদিন রাস্তার কিনারে বাবা মার সাথে আমার মামা কয়টা ছিল আমি বলতে পারি না, কিন্তু মামার মতোই লাগছে যে 3-4 জন একসাথে আসছে। আসার পরে আইসা কইতাছে তরে নিয়ে আর তো মানে আমার বাবার সাথে আমার মায়ের একসাথে আর রাখবো না, মানে আলাদা করে দিব। তারপরে আলাদা করে দেওয়ার কথা বলনি, তো আমার মা চলে গেছে বাবার সাথে। মানে মানে মামার সাথে চলে যাওয়ার পরে যারা আসছিল ঝগড়া করতে বা তাদের সাথে চলে গেছে, মনে হয়েছে যে এগুলো আমার মামাই লাগে। আচ্ছা আচ্ছা। তো বেশি কিছু খেয়াল নাই তো। তারপরে যেমন আমি কইতাছি যে তারা জিজ্ঞাসা তুমি কি তোমরা কি, আমরা 2 বোন, জিজ্ঞাসা যে তোমরা কি বাবার সাথে থাকবা নাকি আম্মুর সাথে থাকবা। আমরা কইছি যে আমার বাবার আমরা আব্বু করে রাখতাম, আব্বুর সাথে থাকবো। এটা কইয়া কয় বোন আপনারা? 2 বোন। 2 বোন। আর কোনো ভাই ছিল না? না, আমার বোন বড়, আমি ছোট। আচ্ছা। তারপরে বলছেন যে আব্বুর সাথে থাকবো? হ্যাঁ, আব্বুর সাথে বলার পরে তারা জোর করে আম্মা ঘরে নিয়ে যেতে পরে আমরা দৌড় দিয়ে আব্বু রাস্তার ওই দিকে যাইতেছে, কাঁদতে কাঁদতে চোখ পুষতে পরে আমরা কইতেছি আব্বু দাঁড়াও, ওটা আমরা আব্বুর কাছে দৌড় করে গেছি। দুজনেই? হ্যাঁ, দুজনই। আমরা মানে আব্বুর অনেক পাগল ছিলাম। পরে আমরা বলছি আব্বুর লগে থাকবো। তারপরে যখন আমরা আব্বুর লগে আয়া পড়ছি, পরে আমার মা গেছে তার সাথে, আর আমরা আব্বুর লগে আয়া পড়ছি। পরে আমরা এমনকি ভাড়াই থাকতাম এই বাড়িতে নাকি নিজস্ব বাড়ি ছিল আমি বলতে পারি না, কিন্তু আমাদের যে বাড়িতে থাকতাম এই বাড়িটা চারিদিকে মানে টিন দা বেড়া ছিল। আর ওই যে পাটাতনালা ঘর ছিল, খুঁটা দিয়া ঘর হইতো আগে, এই খুঁটার ঘর ছিল আপনাদের বাড়িটা। মানে বাবার সঙ্গে যেখানে ছিলেন থাকতাম। বাড়িটা কেমন ছিল? বাড়িটা চারিদিকে পুরো বাউন্ডারি করা ছিল টিন দিয়ে বাউন্ডারি। আর ঘরটা টিনেরই ছিল, টিনেরই ছিল। আচ্ছা। কিন্তু পাটাতনালা ঘর ছিল, ওই যে খুঁটার উপরে যে থাকে। আচ্ছা। এই আগে নিচে খাতা ছিল মনে হয়, আমি ওই ঘরের তলে আমরা আমি যাই জঙ্গরি খেলতাম, বাইন্দা লুকাইতেন, মানে লুকাইতাম, লুকোচুরি খেলতাম। কি খেলা এটাকে বলে? মানে জঙ্গরি খেলে না, বাইন্দা মানে দোলনা খেলে যায়। আচ্ছা, এটাকে জঙ্গরি বলে? আমরা জঙ্গরি কইতাম, এর মধ্যে জঙ্গরি খেলতাম। আমি এই শব্দগুলোর প্রতি জোর দিই কারণ এক এক এলাকার এক এক শব্দ, তো তাহলে এলাকাটাও আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়। তখন আমরা জঙ্গরি খেলতাম। পরে একদিন মানে মাঝে মধ্যে আমার আব্বু একদিন আমার বোনেরা নিয়ে যেত আমার মার কাছে, একদিন আমারে নিয়ে যেত। পরে এরকম করে একদিন আমার বোনে আবার স্কুলে পড়ে, আমার কাছে লাগে যে সাদা কালো ড্রেস পরতো আপনার বোন। পরে কইতাছে কি যে আজকে তোমার নিয়ে যাবো না, তাইলে করি তুমি বাসায় থাকো, তোমার বোনের একবারে তোমার আম্মুর লগে দেখা করাই লিও। মানে এক একদিন এক একজন করে লিয়ে যেত আমার আব্বু। পরে আমার আব্বু এবার রিক্সা চালাইতো। আচ্ছা। পরে রিক্সা চালাইতো। পরে এখন কি আমার আব্বু রিক্সা ছিল এটা নাকি কার রিক্সা ছিল আমি বলতে পারি না, এতটা সঠিক মনে নাই। কিন্তু আমার আব্বু আমার বোনের নিয়ে রিক্সা তুলছে। ওটার পরে আমি মর্জি করতেছি যে আমিও যাবো। আব্বু আমার নিয়ে যাও। পরে আমি আবার খালি গায়ে তো, পরে আমার আব্বু কইতাছে যে তোমার তো আম্মু যাওয়া লাগবে না, তুমি বাসা থাকো, তোমার আপু এখনই আয়া পড়বো, মানে একটু পরে আয়া পড়বো। পরে আমি কইতাছি মানে যে বাবার সঙ্গে মায়ের যে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কয়দিন পরের ঘটনা এটা? এইটা কয়দিন পরের ঘটনা এটা আমি বলতে পারি না। মানে আমরা এরকম রেগুলার যাইতাম আর আইতাম, মানে মার কাছে যেতেন। এখান থেকে মার বাসা কত দূর ছিল? এই মনে করেন এইখান থেকে মনে করেন বেশি দূরে, মানে 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যেত? হাইটেই যাওয়া যেত। ওটা নানুর বাড়ি ছিল? না, নানুর বাড়ি না। তাহলে আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরির মধ্যে রান্নার কাজ করতো। ও ওখানেই থাকতো? আচ্ছা। পরে যাইতাম, পরে গেলাম, আমার বিস্কুট দিত, খাইতাম। তো আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার আম্মু সুন্দর ছিল, চিকন মিকন ছিল। এখানে বিস্কিট ফ্যাক্টরিটার নামটা কি মনে আছে? না, এটা তো ফ্যাক্টরি না, এটা বেকারি। মানে বেকারি। নাম মনে নাই না, কিন্তু অনেক বিস্কুট প্যাকেট করা থাকতো এটার ভিতরে। মানে আমার মনে হয় যে রান্নার কাজই করতো মনে হয়। আচ্ছা। পরে ওখানে যাইতেন আপনি, দেখা করে চলে আসতেন? আপনার আব্বাও নিয়ে যেত ওখানে? হ্যাঁ, আব্বাই আমরা তখন মানে আমার আব্বুর ক্লাস ছাড়াছাড়ি হইছে নাকি আমি কইতে পারি না। মানে আমরা যা আঙ্গরে নিয়ে দিত, দিয়ে আমরা অনেকক্ষণ থাকতাম। থাকার পরে আবার
আব্বু লই তো নাকি এটা আমার খেয়াল নেই, কিন্তু আবার আইয়া পড়তাম যে এটা মানে সঠিক মনে আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আপনার এই যে বাবার সঙ্গে আপনি যাচ্ছেন, রাতের বেলা আপনারা কি করতেন? রান্না বান্না খাওয়া দাওয়া কি বাবাই করতো? না, আমার বোন করতো। ও, বড় বোনই রান্না আমার বান্না করতো, আব্বুই মনে হয় করতো, কিন্তু আমার বোন স্বাভাবিক অনেকখানি বড় ছিল, সাপোর্ট করতো। মানে আমার বোন আমার অনেক আদর করতো আমারে। তাই সেদিন যখন বলছি যে আব্বু বলছে বাসায় যাও গা, আমি কইছি, আমি মনে করছি কি যে আব্বু যেহেতু কইছে বাসায় যাও গা, তা আমার আব্বু কইছে আচ্ছা তা জামা নিয়ে আসো গা বাসাতে খালি গায়ে। পরে আমি জামা নিয়ে আসা দেখি যে আমার আব্বুরা রিক্সা ছাইরা গেছে গা। পরে আমি রিক্সার পিছে দৌড় পাড়তে পারতে 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 মনে করেন একেবারে আইয়া আসি মানে দিই যে মানুষ নামছে, পর দিয়ে অন্য মানুষ নামছে। নামছে মানে মানুষ মানে কি? মানে অন্য মানুষ রিক্সা থেকে নামছে, মানে ওই রিক্সা জানি ও, আপনি এই ফলো করছেন মানে অন্য একটা রিক্সা ফলো করছেন। মানে আমার নেশা যে আমি ওই যে খেলার দান্দা ছিলাম, কিছু লইতাছি রাস্তা থেকে টুকাইতাছি খেলতাছি, মানে খেলার দান্দায় মানে আমি রিক্সা। এই যে রিক্সা চালাচ্ছে, রাস্তাটা কি কাঁচা ছিল না পাকা ছিল? পিচের রাস্তা ছিল, আবার আমাকে বাড়ি যে রাস্তা, যে বাড়িটা যেখানে ছিল না সেটাও একদম পিচের রাস্তা ছিল, মানে পাকা রাস্তা, একদম রাস্তা মেইন রাস্তার মতো। আচ্ছা, এই বাড়িটার সামনে বাড়ি ছিল ওই যে বাঁশের পাটি বানাইতো না, পাটি, যে পাটি না, যে বেড়া যে বানায় বেড়া, এই বেড়ার এই বড় বড় মনে করেন সাইড দা রাস্তার সাইডে খালের মতো ছিল, খালের উপরে দা মনে করেন বাঁশ গুলা লম্বা করে করে থুয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে থুয়ে দেওয়ার পরে এটার মধ্যে এই জায়গায় আবার একটা ছিল, এই একটা ঘরের মতো ছিল, এই ঘরের মধ্যে আমার বোন আর আমি যা মাঝে মধ্যে খেলতাম। পরে একটা ছেলে ছিল, পরে আমার আব্বু একদিন কইছে যে এই ছেলে বাবা না, তুমি আর যাইও না, কিন্তু মানে আমার বোনের বলতেছে আর যাইও না। পরে তো আমরা ওই জায়গায় গেছি না। আচ্ছা, তাই এই জায়গা থেকে মনে করেন এই যে হারাইছি, এই হারানির থেকে এই মনে করেন। আচ্ছা, তো ওখানে আপনি গিয়ে দেখলেন যে না, ওটা নামলো অন্য লোক, তারপরে কি করলেন? পরে অন্য লোক, পরে এই যে কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ কয়, এই যে ঢাকা কালীগঞ্জ যে নদীর ওই পার, এই মুরগিপট্টি ব্রিজের উপরে খাড়িয়া কান্তাছি। একটা মিনিট, আপনি যে রিক্সা ফলো করলেন সেই রিক্সা থেকে দেখলেন অন্য লোক নামছে, ওইখান থেকে হেঁটে কি আপনি ব্রিজের উপর আসছেন? হ্যাঁ, একদম। কতক্ষণ লাগছে? শুধু খালি হাঁটছি, মানে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমটা এলা বুঝেন কতটুকু টাইম, সেই টাইমের থেকে হাঁটতে হাঁটতে মনে করেন সারাদিন সন্ধ্যার সময় কান্তাছি। সন্ধ্যার সময় ব্রিজে আসছেন নাকি তার আগেই আসছেন? না, সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে কান্তাছি। সকাল থেকে শুরু করে হাঁটছেন, হাইটা হাইটা মানে আপনি বাড়ি খুঁজছেন, পান নাই, পরে এই কালীগঞ্জ ব্রিজ, ব্রিজটার নাম বলেন তো? এই ব্রিজটার নাম হচ্ছে মুরগিপট্টি ব্রিজ কয়, কালীগঞ্জ। এটা হ্যাঁ, কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ। এটার লগে একটা বড় ব্রিজ, একটা ছোট ব্রিজ আছে। এখানে এসে কাঁদতেছিলেন? তাহলে এখানে কথা হচ্ছে যে আপনার বাড়ি এটার আশেপাশে না, কারণ আপনি অনেক দূর থেকে হেঁটে আসছেন। দূর থেকে হেঁটেছি খালি। কেমনে কেমনে কোন কোন রাস্তা দিয়ে আসছেন একটু মনে আছে? একটু মনে করতে পারেন? মানে প্রথম পিজের রাস্তা হেঁটেছি, পরে খালি মনে করেন যে এই সোলিং করে না, যেন সাদা সোলিং এর মতো গলির মধ্যে করে, এমন গলিটা খালি হেঁটেছি। এর মাঝখান এক বেডির বাসায় ক্ষুদা লাগছে অনেক, পরে কাঁদতেছি, পরে আমি কইতেছি যে আমার দুগা ভাত দেন, আমার খিদা লাগছে। পরে বেডি খাওয়াই আমার জায়গায় তুমি করতে গেছো, আমি কইছি আমি হারাই গেছি, আমার বাপের এন থেকে হারাই গেছি। পরে বেডি খাওয়াইয়া কয় যাওগা তুমি এনে থাকলে পরে তোমরা এইসব বান্ধরে পরে চুরি করে কিছু লয়ে যাবা, দেখলে পরে খেদাই দিচ্ছে। পরে এলা এই যে খাইয়া যায় হেন থেকে পরে বাইরেছি, এই বাইরিয়া পরে কানতে এই যে মুরগিপট্টি বীজের উপরে খাড়িয়া পরে কান্তাছি। তারপর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ছোট বাচ্চা 4-5 বছর বয়স, সে সকাল থেকে বের হয়ে এই বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে দুপুরবেলা এক জায়গায় খেয়ে আশেপাশ থেকে ঘুরে টুরে এই ব্রিজে এসছে। এটা খুব বেশি ডিস্টেন্স হওয়ার কথা না, মানে উনি যে ব্রিজটা কথা বলতেছে এই ব্রিজেরই যদি আশেপাশে আমি 10 কিলোমিটার এরিয়া ধরি ঘোরাফেরা সবকিছু মিলিয়ে, তাহলে এই এরিয়ার মধ্যেই হওয়ার কথা, কিন্তু 10 কিলোমিটারও তো অনেক কিছু, তাই না? এটা তো ঢাকা জেলার মধ্যে পড়ছে বোধহয়। হ্যাঁ, আমি পাওয়ার পরে আমি বলতে পারছি বলে যে আমি কামরাঙ্গীরচর থেকে হারাইছি, মানে আমার যে বাবা মা পাইছে। ও, পাওয়ার পরে আপনি বলছেন যে কামরাঙ্গীরচর থেকে হারাইছেন? কামরাঙ্গীরচর থেকে হারাইছি, আমার যে তোমাকে বাড়ি কই আমি কইছি বলে কামরাঙ্গীরচর। আচ্ছা, তারপরে ব্রিজে দাঁড়াইছেন, কি হয়েছে পরে বলেন তো? পরে একটা লোক পাইছে, এই লোক আবার মাইকের দোকান ছিল যে অ্যালাউন্স করে যায়। এই দোকানদার পাওয়ার পরে দোকানদারে আমার এক রাত ওই দোকানে রাখছে। রাখার পরে সবাই কইতাছে, মানে দোকানদারের বকাবকি করতেছে, এই তুই ভালো না, তোর চরিত্র ভালো না, তুই মাইয়া মানুষ দোকানে রাখছিস কে এই বাচ্চারে। সবাই বকাবকি করার কারণে পরে আমারে বেড়া বাইর করে দিচ্ছে ঘরের থেকে। আমি চাইছিলাম পুরা এলাকা মাইকিং করে তারে পাওয়াই দিব, কিন্তু হ্যাঁ আমার লগে যা করছে, আমার সবসময় কি চরিত্র এক থাকবো? হ্যাঁ, ছোট বাচ্চা, আমার মায়া লাগছে, আমি রাখছি, কেউ তো রাখলো না, রাইতে দিতেছে গা। পরে এটা করার পরে ওই ব্রিজের নিচেই বাইদারা থাকতো, বাইদা। আচ্ছা, আমার আল্লাহ অনেক কষ্ট দিছে, শেষমেশ নিয়ে বাইদার কাছে ফেলাইছে। ওই বাইদারা পরে অনেক দিন, মানে 1 সপ্তাহের মতো ওই
বাইদা ইয়ার মধ্যে রাখছে, ওই যে নৌকার মধ্যে রাখার পরেই তারা কি করছে আমার এই গাজীপুর কাপাসিয়া নিয়ে গেছে গা। কাপাসিয়া কেন নিয়েছে, ওখানে কি করতে? ওই বাইদার জাল, মানে ওই মহিলার জাল ওই গাজীপুর কাপাসিয়া থাকতো। আচ্ছা। পরে ওই বেটির আবার মেয়ে হইতো না, খালি ছেলে হইতো, খালি একটার পর একটা ছেলে হইতো, জমজ 2বার হইছে। আচ্ছা। মাইয়ার হয় না। পরে কইতাছে তাইলে আমাকে দিয়া পাঠাও, হেরা মানে কেমনে কেমনে জানি খবর পাঠাইছে, পরে কইছে আমাকে দিয়া পাঠাও, আমরা পালি। আচ্ছা। তো হেরাও বাদ দেই। পরে হেরা আর নৌকায় থাকে না, হেরা গাজীপুর কাপাসিয়া থাকে। পরে তারা আমারে গাজীপুর কাপাসিয়া পাঠাই দিছে। দেওয়ার পরে এই জায়গায় মনে করেন হেরা পাইছে, পরে আমার জিজ্ঞাসা তোমার বাপের নাম কি কো আমার কাছে। পরে আমি কি আমার বাপের নাম সিরাজ। পরে তোমার মার নাম, আমি কইছি আমার মার নাম বানেসা। তোমার কি ভাই বোন আছে, আমি কইছি একটা বোন আছে। কইছে বোনের নাম কি, আমি কইছি বোনের নাম আলেহা। হ্যাঁ। আর তোমার নাম, আমি কইছি সুমি। পরে সবাই কইতাছে কি ওর নামটা পাল্টাইস না, ওর যেই নাম আছে এই নামই থাক। এখন আমি কি সুমি কইছি নাকি অন্য কিছু নাম এটা আমি বলতে পারি না, কিন্তু আমার কলবেতে মনে হয় যে আমি সুমি কইছি, আমার নাম সুমি। মায়ের নাম বানেসা, বাবার নাম সিরাজ, বোনের নাম আলেহা, খালা একজন ছিল, খালার নাম বিউটি। খালার নাম বিউটি। মা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার খালা এই একটা বাজারের মধ্যে বট গাছ ছিল, আমার এতটুকু মনে হয় যে বট গাছের নিচে একটা ঘর ছিল, এই ঘরে ভাড়া থাকতো। গ্রেট ক্লু, এটা একটা বিশাল ক্লু প্রিয় দর্শক এবং শ্রোতা। কামরাঙ্গীর চরে এরকম কোন বটগাছওয়ালা কোনো বাজার আছে কিনা একটু দেখতে হবে। এই বট গাছের নিচে একটা বিল্ডিং রুম আছিল, এই রুমের মধ্যে আমার খালায় মানে খালুরে নিয়ে থাকতো নাকি, কিন্তু আমার কাছে লাগে যে আমি খালুরে দেখছি লাগে। আচ্ছা। তোমার খালার নাম বিউটি। এই বিউটি, হ্যাঁ, উনি ভাড়া থাকতো ওখানে? হ্যাঁ। তো গেছেন ওখানে? হ্যাঁ, আগে মানে ছোট থাকতে যাইতাম, মানে ছোট থাকতে খালার বাড়ি থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? মনে হয় যে কাছেই আসছিল, মনে হয় সবকিছুই পাশাপাশি। মা এই যে বিস্কুটের ফ্যাক্টরি, এটাও তো আপনার ওই বেকারি? হ্যাঁ, বেকারি। মানে কামরাঙ্গীর চরে এরকম কয়টা বিস্কিটের বেকারি হবে, মানে যদি হয় আপনার ধরেন হাতে গুনে হয়তো 8-10টা হবে বা তারও বেশি হতে পারে। তো এই প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে যদি খোঁজ করা যায় যে এই বানেসা নামে কোনো মহিলা আছে কিনা যার বাচ্চা হারায় গেছে ছোটবেলায়, হ্যাঁ, এবং একটু চেষ্টা করলে কিন্তু সেটা সম্ভব, মানে খুব বেশি সম্ভব। তারপরে কি হলো বলেন তো? তারপরে এই হেরা তো নিয়ে গেছে, এনতিকা পাইয়া নিয়ে যায়। নামটা পরিবর্তন করে নাই, কিন্তু হেরা মানে খুব কষ্ট দিচ্ছে আমার। এমন কোনো কষ্ট দেয় না যে আমার খাবারের কষ্ট দিচ্ছে। আমার এই ছোট থেকে যা কামাই করে আমি রুজি করছি সব প্যারা বেচা খাইয়া লেছে। কি করতেন আপনি? আমি মনে করেন আমার দিয়ে অনেক কাজই করাইছি, মানে আমি যদি টাকা নিয়ে দিতে পারছি তাহলে আমার মনে করেন খাওয়ান দিচ্ছে, আর টাকা না নিয়ে দিতে পারলে মারছে। যদি কইছে রাত্রে 10টা বাজে পিঠা মোটা মনে করেন ঘুমের তো উঠা হইলো, মারছে। তারপর মনে করেন যে লোহার জিনিস দিয়ে বাইরেছে, আলুতে হাতের মধ্যে খুব কষ্ট দিছে। এখন মনে করেন হ্যাঁ কেউ বাচ্চা নেই গা, এই বেড়াও মারা গেছে। এরপরে হ্যাঁ স্বামীর চরিত্র ভালো ছিল না, একদম অল্প বয়সে আমার বিয়ে হয়েছে এক অত্যাচারে। তারপরে যে আমার একজনে বলতেছে যদি তার কাছে থাকা আছে, এই লোকে একদিন কি ঘটনা ঘটালে কোনো ঠিক নাই গা। পরে আমার কয় তাহলে তুই একজনের কাছে বিয়া বইয়া পর। আমার বিয়ার বয়স হয়নি, তারপর আমি এমন টাইমে মনে করেন বিয়া বইছি। ওই স্বামীর সঙ্গে আছেন আপনি এখনো? না, এখন মনে করেন হে স্বামীর সাথে নাই। এই ঢাকা থাকতে আমার আইডি কার্ডের মধ্যে ঢাকা সুবর্দার আইডি কার্ড এটা। আচ্ছা, এখানে কামরাঙ্গীরচর আপনি আসলেন কিভাবে? আপনি তো চলে গেলেন সে গাজীপুর, মানে বিয়ে হয়ে কামরাঙ্গীরচর হয়েছিল আপনার বিয়ে? না, পরে এই তারা পাওয়ার পরে তারা আমারে আবার ঢাকা নিয়ে এসছে। নিয়ে আইয়া আমার জীবনের কষ্ট শেষ নেই ভাই এই জায়গায়। হেন থেকে ছোট থাকতে যা করানোর করাইয়া তারপরে যখন আমার একটু উপযুক্ত এসে তখন হেরা কাপাসিয়া মানে ছেলেরা যে এগুলা বাত হয়ে গেছে, নেশা পানি করে। পরে হ্যাঁ অত্যাচারে তারা এই স্বামী স্ত্রী ঢাকা আবার আয়া পড়ছে, যেন তার জালেরা বাদ্যবর্তী থাকতো ওই কামরাঙ্গীরচরেই। না, এই যে কালীগঞ্জে মুরগিপট্টি ব্রিজের। আপনার বাড়ি ছিল কোথায়? কামরাঙ্গীরচরে? হ্যাঁ, আমার বাড়ি ছিল আমি মানে বলছি বলে যে কামরাঙ্গীরচর এটা বলছি। আচ্ছা, ওই ব্রিজের নিচে কি এখনো বেদেরা থাকে? না, এখন তো বেদে সম্প্রদায় বোধহয় বাংলাদেশে ভাবে খুঁজে পাওয়া যায়। তো এই জায়গা যে জায়গায় আসছিল এই জায়গা অনেক বড় একটা ইয়ে হয়ে গেছে, মানে ফ্যাক্টরি হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে এটা। আচ্ছা, পরে নিয়ে যাওয়ার পরে হেরা এই জায়গায় লয়ে পড়ছে। এই জায়গায় না তারা আমার দিয়া ম্যাচ চালাইছে,
আমার দিয়ে যত কাজ আছে সব করাইছে। আচ্ছা ঠিক আছে, কষ্টের গল্পে নাই বা গেলাম। আপনি আমাকে একটু বলেন যে বর্তমানে আপনার যিনি স্বামী উনি কি এসছে আপনার সঙ্গে? হ্যাঁ, এখন আমার যে স্বামী সেটা আসছে, আগেরটার লোকে তো মানে সম্পর্ক নাই আপনার? সম্পর্ক নাই। আচ্ছা, এখন এই যে 3 বছর হয়েছে এর লোকে বিয়ে হয়েছে, ইনি জানেন আপনার জীবনের এই ঘটনাগুলো? জানে? সবকিছু জানে। জেনে শুনে বিয়ে করেছেন? হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে অনেকগুলো বিষয় আমি প্রকাশ করতে পারলাম না, তবে ওনার হাজবেন্ড যিনি উনি অনেক ভালো একজন মানুষ। তো আপনার হাজবেন্ড এখানে এসছে এবং বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ। বয়স কত বাচ্চার? বাচ্চার 4 মাস বাকি আছে 2 বছরেতে। আচ্ছা, তো এই বাচ্চাকে নিয়ে উনি বোধহয় 2024-এ 2 বছরের। 2 বছর হবে। একটাই ছেলে আপনার? একটা মেয়ে। একটাই মেয়ে। এখন কি করেন আপনি? এখন আর কিছু করি না, এখন সংসারের ঘরেই সময় দেন? থাকি। হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড মানে প্রাইভেট কার চালায়? বেকু চালায়। ও আচ্ছা, ঠিক আছে, গাড়ি চালায়, পেশাতে আছে, পেশাটাই বড় কথা। তাহলে আপনার এই মনে আছে, এর বাইরে কি কোনো কিছু মনে আছে? আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? হ্যাঁ, এই খোঁজ পাইছি আজকে 2 বছর ধরে, আমি খুব চেষ্টা করতেছি ভাইয়া। আচ্ছা, তো কার মাধ্যমে আসছেন এখানে? এখন কেউর মাধ্যমে আসছে না, আমার নিজের মাধ্যমে আসছি। আমি 2 বার গুলশানও গেছি। ওই আমার আপনি ঢাকা আগে ফিল্মের যে- অফিসে। হ্যাঁ, আপনি আগে আগেরও আপনার ছোট থাকতো, মানে যখন এটা বাইরে হইছে, আমি তখন রাতের 12টার পরে আপনার গল্প শুনতাম। আচ্ছা, ওই রেডিওর গল্পগুলো হ্যাঁ, পরে শুনতেন? ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ওই তারা বলতে যে এখন তো কিপ্রিয়া ভাই এই জায়গায় তো থাকে না, তাই বুধবার বৃহস্পতিবার মাঝে মধ্যে আসে, তারপর কোন দিন আসে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, পরে ঠিকই বলার বলেছে পরে আসলে। হ্যাঁ, মানে কিছু লেখা রাখছিল, লেখা কইছে আপনার কাছে পৌঁছায় দিব। পরে গেছি, পরে কয়েকটা এই কাগজই হারাই গেছে কেবলে। পরে আরেকবার গেছি। আচ্ছা, তো আপনি আমার এখানে কিভাবে আসলেন? নিজে নিজে চলে পরে আসছেন? নিজে নিজে এখন- এসে এন্ট্রি করছেন? হ্যাঁ। ও পরে আচ্ছা। আমি আপনার ফেসবুক আইডিতে, আমি তো পড়ালেখা কিচ্ছু পারি না ভাই, আমার নামও ঠিক মতন আমি লিখতে পারি না। শোনেন, একটা কথা আছে আমাদের এই লোকজনরা বলে ইচ্ছা থাকলে উপায় একটা হ্যাঁ। হয়ে যায়। আপনার ইচ্ছা ছিল, আপনি চলে আসছেন, আল্লাহ আমার আপনাকে স্বামীর পাঠিয়েছে। ইচ্ছা ছিল না প্রথম, মানে আচ্ছা। হেরা কেউ বিশ্বাস করে না, কয় কি কয় এটা অনেক আগে করছে, এখন আছে নাকি। পরে আমি কই, তুমি আমার লগে একবার লো খালি আজকে, কিন্তু মানে আমি চাকরির মানে আজকে অ্যাবসেন্ট দিয়া পড়াইছে। ও, ওর বেতনের চাকরি। কাজ করে। হ্যাঁ, আমি কই মাইয়াকে রাখবো, আমার তো আর কেউ গার্জিয়ান নাই। আচ্ছা, পরে এলা কয় আচ্ছা তাহলে লো। এখন এনআইয়া দেখে মানে হ্যাঁ বিশ্বাস একদম মনের ভিতরে কলবে ঢুকে গেছে। কয় আমি তো প্রথম মানে বিশ্বাসই করছি না। তারপরে অফিসে ঢুকে বিশ্বাস হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হইছে। এখন মনে করেন- অফিসে ঢুকতে অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ। আমার অফিসটা আসলে এমন একটা জায়গাতে যে সাইনবোর্ড নাই, গরিবি হাল, সবকিছু দেখে অনেকে সন্দেহ গরিবি করে। হাল না ভাইয়া, আপনার লাগে আমি সবসময় দোয়া করি আপনার আল্লাহ। শোনেন সুমি, আমার তো কাজ হচ্ছে ভিডিও করে ছাড়া, বাট আমি যদি খুবই খুশি হব যদি আল্লাহ আপনার পরিবারের সন্ধান সুযোগটা তারপরে করে দেয়। আমার আরেকটা কথা মনে হ্যাঁ, আছে, বলেন। ছোট থাকতে আমি আমার বাবা মার সাথে চিড়িয়াখানা ঘুরতে এসেছিলাম। ও, তো পরে কাছেই তো তাহলে। হ্যাঁ, আমার বাবাই আমার মা আমার চিড়িয়াখানা হাতির পিঠে উঠাইছিল, যে হাতির পিঠে উঠা মানে চক্কর দেওয়ায় না মাঝে মধ্যে, হ্যাঁ। এই হাতির পিঠে উঠাইছিল, মনে আছে এটা। আর কোনো নাম টাম কোনো কিছু মনে আছে? বাড়ির আশেপাশে কার নাম বা কোন স্কুলের নাম কোনো কিছু? বাড়ির আশেপাশে কেউ নাম মনে নেই, এই কয়টা নামই মনে আছে। আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে সুমি, আপনার বোনের নাম কি ছিল? আলেহা, আলেহা, আপনার বাবার নাম সিরাজ, সিরাজ, মায়ের নাম বানেসা। খালার নাম বিউটি। কামরাঙ্গীর চরে। এবং এই কামরাঙ্গীর চরের কোন একটা বাজারে যেখানে হচ্ছে হলো বটগাছ আছে, সেই বটগাছের আশেপাশে আপনার হচ্ছে হলো খালা এই বিউটি ভাড়া থাকতো। হ্যাঁ, এবং আপনার মা হচ্ছে হলো বেকারিতে কাজ করতো। কাজ করতো। বানেসা বেকারিতে কাজ করতো এই কামরাঙ্গীর চরের। এবং বাবা কি করতেন? বাবা রিকশা চালাইতো। বাবা রিক্সা চালাইতো। বাবার নাম হচ্ছে সিরাজ। আমরা ঠিক জানি না যে উনি এখনো রিক্সা চালান কিনা। এই কমিউনিটি, 3টা কমিউনিটি আছে এখানে দেখেন। একটা হচ্ছে বাজারের বটগাছ, আরেকটা হচ্ছে আপনার এই বেকারি কমিউনিটি, আরেকটা হচ্ছে আপনার রিক্সা। এই 3টা কমিউনিটিতে 3টা নাম বলে আপনারা যদি একটু চেষ্টা করেন, তাহলে এই বোনটাকে আমরা পরিবারের কাছে ফেরাতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনি চিন্তা করেন ওই বাপের মনটা কি হয়েছে, যে 2টা বাচ্চা। আমার বাপের মনে হয় অনেক কষ্ট দিছে হেরা, যেহেতু আমার বাপের হেরা দেখতে পারে না গিয়া। আমার মা যেহেতু আমার কি না কি বাপের মনে দেখতে করছে যে পারছে, তুই বাচ্চা কি করছো, কই আমার রাখছো? বাপের অনেক কষ্ট দিছে মনে হয়, আমার মনে যেটা কয় কি আমার বাপের কি বাচ্চা আছে নাকি হ্যাঁ অত্যাচারে মরে গেছে, আমি এটা মানে খুব আপনি তাহলে কষ্ট কার খোঁজ করতেছেন, বাবা না মা? আমি আগে আমার বাবার খোঁজ চাই, যেহেতু আমার মা আমাকে চাইছে না, চাইলে তো আমার মা আমাকে লগেই থাকতো। না না, কিন্তু একদিনের ঘটনা বলে তো বিষয়টা জানা যাবে না। একদিনের ঘটনায় কি হয়েছে না হয়েছে, আপনি ছোট ছিলেন তাই না? হ্যাঁ। কোনো মাই তার সন্তানকে ছাড়তে চায় না। এই কথা বললেন না, এই কথা বললে হয়তো মা মন খারাপ করবে। আমাদের এরকম কিন্তু হয়েছে, এরকম একটা ভিডিওতে যে মার কথা একটু অভিমান করে এরকম বলছিল বলে মা আসেই নাই, মা মন খারাপ করছে। যাই হোক, এটা নিয়ে যদি মা বেঁচে থাকেন মন খারাপ করবেন না। আপনার যদি মনে হয় যে না এই সন্তানকে পাশে আপনার দাঁড়ানোর আছে, তাহলে অভিমান ঝেড়ে ফেলে 20-25 বছর পরে আপনি ওর খোঁজ পেয়েছেন, আপনার আসা উচিত আমাদের অফিসে। এটা আসলে মা যিনি তাকে আমার বোঝাতে হবে না, যদি তার অন্তরে মেয়ের জন্য মায়া থাকে। তো এই হচ্ছে বিষয়। আপনার শরীরে একটা জন্ম দাগ আছে, হ্যাঁ। কোথায় আছে সেটা আপনার মা জানে?
বাবা জানে? বাবা জানে নাকি মা জানে আমি বলতে পারি না, কিন্তু কিন্তু জন্ম থেকেই ছিল এটা? হ্যাঁ। ঠিক আছে, আপনার বলার দরকার নাই, তাহলে এটা সিক্রেটই থাকুক। এটা আমি মানে বুঝেছি পরে তুই দেখতেছি জন্ম ঠিক আছে, আপনি যে পেপার এখানে লিখে নিয়ে এসেছেন, সেই পেপারে যেটা আছে, আমার নাম সুমি, আমার বাবার নাম সিরাজ, আমার মায়ের নাম বানেসা, আমার বোনের নাম আলেহা। আমি ঢাকা কামরাঙ্গীর চর থেকে হারিয়ে গেছি, আমার বয়স 5 থেকে 6 বছর, তখন আমি হারিয়ে গেছি। আমার বাবা রিক্সা চালাতো, আমার মা বেকারিতে রান্না করতো, আমার মা বাবা আলাদা থাকতো, আমি আমার বাবার সাথে থাকতাম, মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে যেতাম। তারপর একদিন রাস্তা থেকে আমি হারিয়ে যাই। আর কোনো কিছু কি বলার আছে আপনার, নাকি আমি সব এনেছি? এই 6 কিংবা 7 বছর 8 বছর এটা মানে আমি নিজে আবেগের থেকে বলতেছি, এখন আমার বয়স ওটা আমার বাবা সমস্যা নাই, মাই বলতে পারবো যে ওটা সমস্যা নাই। আপনি যা বলছেন এখানে সমস্ত কিছু কি আসছে, নাকি আরো কিছু মনে আছে, বাড়িতে গিয়ে মনে পড়বে? আর কিছু মনে নাই। মনে নাই। তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি মেহনত করেছেন, আল্লাহ আপনার মেহনত কবুল করুক। 2-3 বছর ধরে যদি আপনি আমার এই কাজের জন্য লেগে থাকেন, নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনবে। আপনি বেশি বেশি করে আল্লাহকে আমি তো বলেন। স্যার পড়ালেখা জানি না, আমি শুধু খালি আপনার ভয়েস করছি যে স্যার আমি পড়ালেখা জানি না, আপনি আমার ভয়েসের উত্তর ও দেন। শুনি সুমি, বয়স কত এখন কোন বয়স আনুমানিক? অনেক কত আমি 25-26 দিয়েছেন আপনি। হ্যাঁ, মানে 20 বছর আগে হারিয়েছেন, 6-7 বছর বয়সে যদি হারিয়ে থাকেন, বলেন তো আমাকে, সুমিটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ আমার একদম জন্ম বাবা মা যে তাদের দেয়া নাম। সুমি, আমাকে ঘটনাটা বলেন তো, কি হয়েছে, কিভাবে হারালেন, কি মনে আছে, একবারে শুরু থেকে। একদম শুরু থেকে বলবো স্যার? হুম, একদম ভাই বলেন, স্যার বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা, শুরু থেকে একদিন আমার বাবা মার লগে কি লয়ে জানি ঝগড়া হয়েছে, আমি বলতে পারি না। তারপরে একদিন রাস্তার কিনারে বাবা মার সাথে আমার মামা কয়টা ছিল আমি বলতে পারি না, কিন্তু মামার মতোই লাগছে যে 3-4 জন একসাথে আসছে। আসার পরে আইসা কইতাছে তরে নিয়ে আর তো মানে আমার বাবার সাথে আমার মায়ের একসাথে আর রাখবো না, মানে আলাদা করে দিব। তারপরে আলাদা করে দেওয়ার কথা বলনি, তো আমার মা চলে গেছে বাবার সাথে। তো মানে মানে মামার সাথে চলে যাওয়ার মানে পরে যারা আসছিল ঝগড়া করতে বা তাদের সাথে চলে আমার গেছে? মনে হয়েছে যে এগুলো আমার মামাই লাগে। আচ্ছা আচ্ছা। তো বেশি খেতে কিছু খেয়াল নাই তো। হুম। তারপরে যেমন আমি কইতাছি যে তারা জিজ্ঞাসা তুমি কি তোমরা কি, আমরা 2 বোন, আমি জিজ্ঞাসা যে তোমরা কি বাবার সাথে থাকবা নাকি আম্মুর সাথে থাকবা। আমরা কইছি যে আমার বাবার আমরা আব্বু করে রাখতাম, আমরা কইছি যে আব্বুর সাথে থাকবো। এটা কইয়া কয় বোন আপনারা? 2 বোন। 2 বোন। আর কোনো ভাই ছিল না? না, আমার আচ্ছা বোন বড়, আমি ছোট। আচ্ছা। তারপরে বলছেন যে আব্বুর সাথে থাকবো? হ্যাঁ, আব্বুর সাথে বলার পরে তারা জোর করে আমার ঘরে নিয়ে যেতে পরে আমরা দৌড় দিয়ে আব্বু রাস্তার ওই দিকে যাইতেছে, কাঁদতে কাঁদতে চোখ পুষতে পুষতে। পরে আমরা কইতেছি আব্বু দাঁড়া, ওটা আমরা আব্বুর কাছে দৌড় করে গেছি। দুজনই? হ্যাঁ, দুজনই। আমরা মানে আব্বুর অনেক পাগল ছিলাম। পরে আমরা কইছি আব্বুর লগে থাকবো। তারপরে যখন আমরা আব্বুর লগে আয়া পড়ছি, পরে আমার মা গেছে তার সাথে, আর আমরা আব্বুর লগে আয়া পড়ছি। পরে আমরা এমনকি ভাড়াই থাকতাম এই বাড়িতে নাকি নিজস্ব বাড়ি ছিল আমি বলতে পারি না, কিন্তু আমাদের যে বাড়িতে থাকতাম এই বাড়িটা চারিদিকে মানে টিন দা বেড়া ছিল। আর ওই যে পাটাতনালা ঘর ছিল, খুঁটা দিয়া ঘর হইতো আগে, এই খুঁটার ঘর ছিল আপনাদের বাড়িটা, মানে বাবার সঙ্গে যেখানে ছিলেন থাকতাম। হ্যাঁ, বাড়িটা কেমন ছিল? বাড়িটা চারিদিকে পুরো বাউন্ডারি করা ছিল টিন দিয়া। টিন দিয়ে বাউন্ডারি। আর ঘরটা? ঘরটা টিনেরই ছিল মনে হয়। টিনেরই ছিল। আচ্ছা। কিন্তু পাটাতনালা ঘর ছিল, ওই যে খুঁটার উপরে যে থাকে। আচ্ছা। এই আগে নিচে খাতা ছিল মনে হয়, আমি ওই ঘরের তলে আমি যাই জঙ্গরি খেলতাম বাইন্দা। লুকাইতেন? মানে লুকাইতাম, লুকোচুরি খেলতাম। কি খেলা এটাকে বলে? মানে জঙ্গরি খেলে না, ওই যে বাইন্দা, মানে দোলনা খেলে যায় দোলনা। আচ্ছা, এটাকে জঙ্গরি বলে? আমরা জঙ্গরি কইতাম, এর মধ্যে জঙ্গরি খেলতাম। আমি এই শব্দগুলোর প্রতি জোর দিই কারণ এক এক এলাকার এক এক শব্দ, তো তাহলে এলাকাটাও আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা জঙ্গরি খেলতাম। পরে একদিন মানে মাঝে মধ্যে আমার আব্বু একদিন আমার বোনের নিয়ে যেত আমার মার কাছে, একদিন আমার নিয়ে যেত। পরে এরকম করে একদিন আমার বোন আবার স্কুলে পড়ে, আমার কাছে লাগে যে সাদা কালো ড্রেস পরতো আপনার বোন। হ্যাঁ, পরে কইতাছে কি যে আজকে তোমার নিয়ে যাবো না, তাইলে করি তুমি বাসায় থাকো, তোমার বোনের একবারে তোমার আম্মুর লগে দেখা করাই লিও। মানে এক একদিন এক একজন করে লিয়ে যেত আমার আব্বু। পরে আমার আব্বু আবার রিক্সা চালাইতো। আচ্ছা। পরে রিক্সা চালাইতো। পরে এখন কি আমার আব্বু রিক্সা ছিল ওটা নাকি কার রিক্সা ছিল আমি বলতে পারি না, এতটা সঠিক মনে নাই। কিন্তু আমার আব্বু আমার বোনের নিয়ে রিক্সা তুলছে। ওটার পরে আমি মর্জি করতেছি যে আমিও যাবো আব্বু আমার নিয়ে যাও। পরে আমি আবার খালি গায়ে তো, পরে আমার আব্বু কইতাছে যে তোমার তো আম্মু যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকো, তোমার আপু এখনই আয়া পড়বো, মানে একটু পরে আয়া পড়বো। পরে আমি কইতাছি মানে যে বাবার সঙ্গে মায়ের যে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কয়দিন পরের ঘটনা এটা? এইটা কয়দিন পরের ঘটনা এটা আমি বলতে পারি না। মানে আমরা এরকম রেগুলার যাইতাম আর আইতাম, মানে মার কাছে। মার কাছে যেতেন? এখান থেকে মার বাসা কত দূর ছিল? এই মনে করেন এইখান থেকে মনে করেন বেশি দূরে, মানে 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যেত? হাইটেই যাওয়া যেত। ওইটা নানুর বাড়ি ছিল?
না, নাকি? নানুর বাড়ি না। তাহলে? আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরির মধ্যে রান্নার কাজ করতো। ও ওখানেই থাকতো? আচ্ছা। পরে ওই যাইতাম, পরে গেলাম, আমার বিস্কুট বিস্কুট দিত, খাইতাম। তো আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার আম্মু সুন্দর ছিল, চিকন মুকন ছিল। এখানে বিস্কিট ফ্যাক্টরিটার নামটা কি মনে আছে? না, এটা এটা তো ফ্যাক্টরি না, এটা বেকারি। মানে বেকারি। বেকারি, হ্যাঁ, নাম মনে নাই। না, কিন্তু অনেক বিস্কুট প্যাকেট করা থাকতো এটার ভিতরে। মানে আমার মনে হয় যে রান্নার কাজই করতো মনে হয়। আচ্ছা, পরে ওখানে যাইতেন, আপনি দেখা করে চলে আসতেন? চলে আসতাম। আপনার আব্বাও নিয়ে যেত ওখানে? হ্যাঁ, আব্বাই যে আমরা তখন মনে আমার আব্বুর লগে ক্লাস ছাড়াছাড়ি হইছে নাকি আমি কইতে পারি না। মানে আমরা যা আঙ্গুরে নিয়ে দিত, দিয়ে আমরা মনে করেন অনেকক্ষণ থাকতাম। থাকার পরে আবার আব্বু লইয়াই তো নাকি, এটা আমার খেয়াল নেই, কিন্তু আবার আইয়া পড়তাম যে এটা মানে সঠিক মনে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আপনার এই যে বাবার সঙ্গে আপনি যাচ্ছেন, রাতের বেলা আপনারা কি করতেন? রান্না বান্না খাওয়া দাওয়া কি বাবাই করতো? না, আমার বোন করতো। ও বড় বোনই রান্না আমার বান্না করতো? আব্বুই মনে হয় করতো, কিন্তু আমার বোন স্বাভাবিক অনেকখানি বড় ছিল, সাপোর্ট করতো? মানে আমার বোন আমার অনেক আদর করতো আমারে। তাই সেদিন যখন বলছি, আব্বু বলছে বাসায় যাও গা, আমি কইছি, আমি মনে করছি কি যে আব্বু তো কইছে বাসায় যাও গা। তা আমার আব্বু কইছে আচ্ছা তা জামা নিয়ে আসো গা বাসাতে, খালি গায়ে। পরে আমি জামা নিয়ে আসা দেখি যে আমার আব্বুরা রিক্সা ছাইরা গেছে গা। পরে আমি রিক্সার পিছে দৌড় পাড়তে পারতে মনে করেন একেবারে আইয়া আসি মানে দিই যে মানুষ নামছে, পর দিয়ে অন্য মানুষ নামছে। নামছে মানে? মানুষ মানে কি? মানে অন্য মানুষ রিক্সা থেকে নামছে, মানে ওই রিক্সা জানি ও আপনি এই ফলো করছেন, মানে অন্য একটা রিক্সা ফলো করছেন? মানে আমার নেশা যে আমি ওই যে খেলার দান্দায় ছিলাম, কিছু লইতাছি রাস্তা থেকে, টুকাইতাছি, খেলতাছি, মানে খেলার দান্দায় মানে আমি রিক্সা। এই যে রিক্সা চালাচ্ছে, রাস্তাটা কি কাঁচা ছিল না পাকা ছিল? পিচের রাস্তা ছিল। আবার আমাকে বাড়ি যে রাস্তা, যে বাড়িটা যেখানে ছিল না, সেটাও একদম পিচের রাস্তা ছিল, মানে পাকা রাস্তা, একদম রাস্তা মেইন রাস্তার মতো। আচ্ছা। এই বাড়িটার সামনে বাড়িয়া ছিল ওই যে বাঁশের পাডি বানাইতো না, পাডি, যে পাডি না, যে বেড়া যে বানায় বেড়া, এই বেড়ার এই বড় বড় মনে করেন সাইড দা, রাস্তার সাইডে খালের মতোই আছিল। খালের উপরে দা মনে করেন বাঁশ গুলা লম্বা করে করে থুয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে থুয়া দেওয়ার পরে এটার মধ্যে এই জায়গায় আবার একটা ছিল, এই একটা ঘরের মতো ছিল। এই ঘরের মধ্যে আমার বোন আর আমি যা মাঝে মধ্যে খেলতাম। পরে একটা ছেলে ছিল। পরে আমার আব্বু একদিন কইছে যে এই ছেলে বাবা না, তুমি আর যাইও না, কিন্তু মানে আমার বোনের বলতেছে আর যাইও না। পরে তো আমরা ওই জায়গায় গেছি না। আচ্ছা। তাই এই জায়গা থেকে মনে করেন এই যে হারাইছি, এই হারানির থেকে এই মনে করেন। আচ্ছা, তো ওখানে আপনি গিয়ে দেখলেন যে না, ওটা নামলো অন্য লোক, তারপরে কি করলেন? পরে অন্য লোক, পরে এই যে কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ কয়, এই যে ঢাকা কালীগঞ্জ যে নদীর ওই পার, এই মুরগিপট্টি ব্রিজের উপরে হারিয়ে কান্তাছি। একটা মিনিট, আপনি যে রিক্সা ফলো করলেন সেই রিক্সা থেকে দেখলেন অন্য লোক নামছে, ওইখান থেকে হেঁটে কি আপনি ব্রিজের উপর আসছেন? হ্যাঁ, কতক্ষণ লাগছে? শুধু খালি হাঁটছি, মানে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমটা এলা বুঝেন কতটুকু টাইম, সেই টাইমের থেকে হাঁটতে হাঁটতে মনে করেন সারাদিন সন্ধ্যার সময় কান্তাছি। সন্ধ্যার সময় ব্রিজে আসছেন নাকি তার আগে আসছেন? না, সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে কান্তাছি। সকাল থেকে শুরু করে হাঁটছেন, হাইটা হাইটা, মানে আপনি বাড়ি খুঁজছেন, পান নাই, পরে এই কালীগঞ্জ ব্রিজ, ব্রিজটার নাম বলেন তো? এই ব্রিজটার নাম হচ্ছে মুরগিপট্টি ব্রিজ কয়, কালীগঞ্জ। এটা হ্যাঁ, কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ। এটার লগে একটা বড় ব্রিজ, একটা ছোট ব্রিজ আছে। এখানে এসে কাঁদতেছিলেন? তাহলে এখানে কথা হচ্ছে যে আপনার বাড়ি এটার আশেপাশে না, কারণ আপনি অনেক দূর থেকে হেঁটে আসছেন। দূর থেকে হেঁটেছি। খালি কেমনে কেমনে কোন কোন রাস্তা দিয়ে আসছেন একটু মনে আছে? একটু মনে করতে পারেন? মানে প্রথম পিজের রাস্তা হেঁটেছি, পরে খালি মনে করেন যে এই সোলিং করে না, যেন সাদা সোলিং এর মতো গলির মধ্যে করে, এমন গলিটা খালি হেঁটেছি। এর মাঝখান এক বেডির বাসায় ক্ষুদা লাগছে অনেক, পরে কান্তাছি। পরে আমি কইতাছি যে আমার দুগা ভাত দেন, আমার খিদা লাগছে। পরে বেডি খাওয়াই আমার জায়গায় তুমি করতে গেছো, আমি কইছি আমি হারাই গেছি, আমার বাপের এন থেকে হারাই গেছি। পরে বেডি খাওয়াইয়া কয় যাওগা তুমি এনে থাকলে পরে তোমরা এইসব বান্ধরে পরে চুরি করে কিছু লয়ে যাবা, পরে খেদাই দিচ্ছে। পরে এলা এই যে খাইয়া যায় হেন থেকে পরে বাইরেছি, এই বাইরিয়া পরে কানতে এই যে মুরগিপট্টি বীজের উপরে খারিয়া পরে কান্তাছি। তারপর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ছোট বাচ্চা 4-5 বছর বয়স, সে সকাল থেকে বের হয়ে এই বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে দুপুরবেলা এক জায়গায় খেয়ে আশেপাশ থেকে ঘুরে টুরে এই ব্রিজে এসছে। এটা খুব বেশি ডিস্টেন্স হওয়ার কথা না, মানে উনি যে ব্রিজটা কথা বলতেছে এই ব্রিজেরই যদি আশেপাশে আমি 10 কিলোমিটার এরিয়া ধরি ঘোরাফেরা সবকিছু মিলিয়ে, তাহলে এই এরিয়ার মধ্যেই হওয়ার কথা, কিন্তু 10 কিলোমিটারও তো অনেক কিছু, তাই না? এটা তো ঢাকা জেলার মধ্যেই পড়ছে বোধহয়। হ্যাঁ, আমি পাওয়ার পরে আমি বলতে পারছি বলে যে আমি কামরিঙ্গের চরের থেকে হারাইছি।
মানে আমার যে বাবা মা পাইছে ও পাওয়ার পরে আপনি বলছেন যে কামরাঙ্গি চর থেকে হারাইছেন। চর থেকে হারাইছে। আমার যে তোমাকে বাড়ি কই আমি কইছি বলে কামরিঙ্গি চর। আচ্ছা, তারপরে ব্রিজে দাঁড়াইছেন, কি হয়েছে পরে বলেন তো? পরে একটা লোক পাইছে, এই লোক আবার মাইকের দোকান ছিল যে অ্যালাউন্স করে যায়। পরে এই দোকানদার পাওয়ার পরে দোকানদারে আমার এক রাত ওই দোকানে রাখছে। রাখার পরে সবাই কইতাছে, মানে দোকানদারে বকাবকি করতেছে, এই তুই ভালো না, তোর চরিত্র ভালো না, তুই মাইয়া মানুষ দোকানে রাখছ কে এই বাচ্চারে। সবাই বকাবকি করার কারণে পরে আমারে বেড়া বাইর করে দিচ্ছে ঘরের থেকে। আমি চাইছিলাম পুরা এলাকা মাইকিং করে তারে পাওয়াই দিব, কিন্তু হ্যাঁ আমার লগে যা করতে আমার সবসময় কি চরিত্র এক থাকবো। হ্যাঁ ছোট বাচ্চা, আমার মায়া লাগছে, আমি রাখছি, কেউ তো রাখলো না, রাইতে যেতেছে গা। পরে এটা করার পরে পরে ওই ব্রিজের নিচেই বাইদারা থাকতো, বাইদা। আচ্ছা, আমার আল্লাহ অনেক কষ্ট দিছে, শেষমেশ নিয়ে বাইদার কাছে ফেলাইছে। ওই বাইদারা পরে অনেক দিন, মানে এক সপ্তাহের মতো ওই বাইদা ওইয়ার মধ্যে রাখছে, ওই যে নৌকার মধ্যে রাখার পরেই তারা কি করছে, আমার এই গাজীপুর কাপাসিয়া নিয়ে গেছে গা। কাপাসিয়া কেন নিয়েছে? ওখানে কি করতে? ওই বাইদার জাল, মানে ওই মহিলার জাল ওই গাজীপুর কাপাসিয়া থাকতো। আচ্ছা, পরে ওই বেডির আবার মেয়ে হইতো না, খালি ছেলে হইতো, খালি একটার পর একটা ছেলে হইতো, জমজ 2বার হইছে। আচ্ছা, মাইয়ার হয় না। পরে কইতাছে তাইলে আমাকে দিয়া পাঠাও, হেরা মানে কেমনে কেমনে জানি খবর পাঠাইছে। পরে কইছে আমাকে দিয়া পাঠাও, আমরা পালি। আচ্ছা, তো হেরাও বাইর দেই। পরে হেরা আর নৌকায় থাকে না, হেরা গাজীপুর কাপাসিয়া থাকে। পরে তারা আমারে গাজীপুর কাপাসিয়া পাঠাই দিছে। দেওয়ার পরে এই জায়গায় মনে করেন হেরা পাইছে। পরে আমার জিজ্ঞাসা, তোমার বাপের নাম কি? কো আমার কাছে। পরে আমি কই আমার বাপের নাম সিরাজ। পরে তোমার মার নাম? আমি কইছি আমার মার নাম বানেসা। তোমার বোনের, তোমার কি ভাই বোন আছে? আমি কইছি একটা বোন আছে। কইছে বোনের নাম কি? আমি কইছি বোনের নাম আলেহা। হ্যাঁ। আর তোমার নাম? আমি কইছি সুমি। পরে সবাই কইতাছে কি কর, নামটা পাল্টাইস না, ওর যেই নাম আছে এই নামই থাক। এখন আমি কি সুমি কইছি নাকি অন্য কিছু নাম এটা আমি বলতে পারি না, কিন্তু আমার কলবেতে মনে হয় যে আমি সুমি কইছি, আমার নাম সুমি। মায়ের নাম বানেসা, বাবার নাম সিরাজ, বোনের নাম আলেহা, খালা একজন ছিল, খালার নাম বিউটি। খালার নাম বিউটি। মা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার খালা এই একটা বাজারের মধ্যে বট গাছ ছিল, আমার এতটুকু মনে হয় যে বট গাছের নিচে একটা ঘর ছিল, এই ঘরে ভাড়া থাকতো। গ্রেট ক্লু, এটা একটা বিশাল ক্লু প্রিয় দর্শক এবং শ্রোতা। কামরাঙ্গীর চরে এরকম কোন বটগাছওয়ালা কোনো বাজার আছে কিনা একটু দেখতে হবে। এই বট গাছের নিচে একটা বিল্ডিং রুম আছিল, এই রুমের মধ্যে আমার খালায় মানে খালুরে নিয়ে থাকতো নাকি, কিন্তু আমার কাছে লাগে যে আমি খালুরে দেখছি লাগে। আচ্ছা, তোমার খালার নাম বিউটি। এই বিউটি, হ্যাঁ, উনি ভাড়া থাকতো ওখানে? হ্যাঁ। তো গেছেন ওখানে? হ্যাঁ, আগে মানে ছোট থাকতে যাইতাম, মানে ছোট থাকতে খালার বাড়ি থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? মনে হয় যে কাছেই আসছিল, মনে হয় সবকিছুই পাশাপাশি। মা এই যে বিস্কুটের ফ্যাক্টরি, এটাও তো আপনার ওই বেকারি? হ্যাঁ, বেকারি। মানে কামরাঙ্গীর চরে এরকম কয়টা বিস্কিটের বেকারি হবে? মানে যদি হয় আপনার ধরেন হাতে গুনে হয়তো 8-10টা হবে বা তারও বেশি হতে পারে। এই প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে যদি খোঁজ করা যায় যে এই বানেসা নামে কোনো মহিলা আছে কিনা যার বাচ্চা হারায় গেছে ছোটবেলায়, হ্যাঁ, এবং একটু চেষ্টা করলে কিন্তু সেটা সম্ভব, মানে খুব বেশি সম্ভব। তারপরে কি হলো বলেন তো? তারপরে এই হেরা তো নিয়ে গেছে, এনতিকা পাইয়া নিয়ে যায়। নামটা পরিবর্তন করে নাই, কিন্তু হেরা মানে খুব কষ্ট দিচ্ছে আমার। এমন কোনো কষ্ট দেয় না যে আমার খাবারের কষ্ট দিচ্ছে। আমার এই ছোট থেকে যা কামাই করে আমি রুজি করছি সব প্যারা বেচা খাইয়া লেছে। কি করতেন আপনি? আমি মনে করেন আমার দিয়া অনেক কাজই করাইছি। মানে আমি যদি টাকা নিয়ে দিতে পারছি তাহলে আমার মনে করেন খাওয়ান দিছে, আর টাকা না নিয়ে দিতে পারলে মারছে। যদি কইছে রাত্রে 10টা বাজে পিটাও, মোটা মনে করেন ঘুমের তো উঠা হইলো, মারছে। তারপর মনে করেন যে লোহার জিনিস দিয়ে বাইরে আলুতে হাতের মধ্যে খুব কষ্ট দিছে। মনে করেন হ্যাঁ কেউ বাচ্চা নেই গা, এই বেড়াও মারা গেছে। এরপরে হ্যাঁ স্বামীর চরিত্র ভালো ছিল, একদম অল্প বয়সে আমার বিয়ে হয়েছে আগে অত্যাচারে। তারপরে যে আমার একজনে বলতেছে যদি তার কাছে থাকা এই লোকে একদিন কি ঘটনা ঘটালে কোনো ঠিক নাই গা। পরে আমার কয় তাহলে তুই একজনের কাছে বিয়া বইয়া পর। আমার বিয়ার বয়স হয় নাই, তারপর আমি এমন টাইমে মনে করেন বিয়া বইছি। ওই স্বামীর সঙ্গে আছেন আপনি এখনো? না, এখন মনে করেন হে স্বামীর সাথে নাই। এই ঢাকা থাকতে আমার আইডি কার্ডের মধ্যে ঢাকা সুবর্দার আইডি কার্ড এটা। আচ্ছা, এখানে কামরাঙ্গীরচর আপনি আসলেন কিভাবে? আপনি তো চলে গেলেন সে গাজীপুর, মানে বিয়ে হয়ে কামরাঙ্গীরচর হয়েছিল আপনার বিয়ে? না, পরে
এই তারা পাওয়ার পরে তারা আমারে আবার ঢাকা নিয়ে এসছে। হ্যাঁ। নিয়ে আইয়া আমার জীবনের কষ্ট শেষ নেই ভাই এই জায়গায়। হ্যাঁ হেন থেকে ছোট থাকতে যা করানোর করাইয়া তারপরে যখন আমার একটু উপযুক্ত এসে তখন হেরা কাপাসিয়া মানে ছেলেরা যে এগুলা বাত হয়ে গেছে নেশা পানি করে, পরে হ্যাঁ অত্যাচারে তারা এই স্বামী স্ত্রী ঢাকা আবার আয়া পড়ছে যে যেন তার জালেরা বাদ্যবর্তী থাকতো। ওই কামরাঙ্গীর চরে না, তাহলে এই যে কালীগঞ্জে মুরগিপট্টি ব্রিজের। আপনার বাড়ি ছিল কোথায়? কামরাঙ্গীর চরে? হ্যাঁ আমার বাড়ি ছিল আমি মানে বলছি বলে যে কামরাঙ্গি চর এটা বলছি। আচ্ছা ওই ব্রিজের নিচে কি এখনো বেদেরা থাকে? না, এখন তো বেদে সম্প্রদায় বোধহয় বাংলাদেশে ভাবে খুঁজে পাওয়া যায়। তো এই জায়গা যে জায়গায় আসছিল এই জায়গা অনেক বড় একটা ইয়ে হয়ে গেছে মানে ফ্যাক্টরি হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে এটা। আচ্ছা পরে নিয়ে নেওয়ার পরে হেরা এই জায়গায় লয়ে পড়ছে। এই জায়গায় না তারা আমার দিয়া ম্যাচ চালাইছে, আমার দিয়া যত কাজ আছে সব করাইছে। আচ্ছা ঠিক আছে, কষ্টের গল্পে নাই বা গেলাম। আপনি আমাকে একটু বলেন যে বর্তমানে আপনার যিনি স্বামী উনি কি এসছে আপনার সঙ্গে? হ্যাঁ এখন আমার যে স্বামী সেটা আসছে, আগেরটার লোকে তো সম্পর্ক নাই আপনার? সম্পর্ক নাই। আচ্ছা এখন এই যে 3 বছর হইছে এর লোকে বিয়ে হইছে। ইনি জানেন আপনার জীবনের এই ঘটনাগুলো? জানে, কিছু জানে, জেনে শুনে বিয়ে করেছেন। হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে অনেকগুলো বিষয় আমি প্রকাশ করতে পারলাম না, তবে ওনার হাজবেন্ড যিনি উনি অনেক ভালো একজন মানুষ। তো আপনার হাজবেন্ড এখানে এসছে এবং বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ। বয়স কত বাচ্চার? বাচ্চার 4 মাস বাকি আছে 2 বছরেতে। আচ্ছা, তো এই বাচ্চাকে নিয়ে উনি বোধহয় 24-এ 2 বছরে। 2 বছর হবে। একটাই ছেলে আপনার? একটা মেয়ে। একটাই মেয়ে। এখন কি করেন আপনি? এখন আর কিছু করি না, এখন সংসারের সময় দেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড মানে প্রাইভেট কার চালায়? বেকু চালায়। ও আচ্ছা ঠিক আছে, গাড়ি চালায়, পেশাতে আছে, পেশাটাই বড় কথা। তাহলে আপনার এই মনে আছে, এর বাইরে কি কোনো কিছু মনে আছে? আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? এই খোঁজ পাইছি আজকে 2 বছর ধরে, আমি খুব চেষ্টা করতেছি ভাইয়া। আচ্ছা, তো কার মাধ্যমে আসছেন এখানে? এখন কেউর মাধ্যমে আসছে না, আমার নিজের মাধ্যমে আসছি। আমি 2 বার গুলশানও গেছি। আমার ঢাকা ফিল্মের অফিসে। আপনি আগেরও আপনার শুরু থাকতো মানে যখন এটা বাইরেছে আমি তখন রাতের 12টার পরে আপনার গল্প শুনতাম। আচ্ছা, ওই রেডিওর গল্পগুলো শুনতেন? ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ওই তারা বলতে যায় এখন তো কিপ্রিয়া ভাই এই জায়গায় তো থাকে না, বুধবার বৃহস্পতিবার মাঝে মধ্যে আসে, তারপর কোন দিন আসে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ ঠিকই বলেছে আসলে। হ্যাঁ মানে কিছু লেখা রাখছিল, লেখা কইছে আপনার কাছে পৌঁছায় দিব। পরে গেছি, পরে এই কাগজই হারাই গেছে বলে, পরে আরেকবার গেছি। আচ্ছা, তো আপনি আমার এখানে কিভাবে আসলেন? নিজে চলে আসছেন? নিজে এসে এন্ট্রি করছেন? ও পরে আচ্ছা। আমি আপনার ফেসবুক আইডিতে, আমি তো পড়ালেখা কিচ্ছু পারি না ভাই, আমার নামও ঠিক মতো আমি লিখতে। শোনেন, একটা কথা আছে আমাদের এই লোকজনরা বলে ইচ্ছা থাকলে উপায় একটা হয়ে যায়। আপনার ইচ্ছা ছিল, আপনি চলে আসছেন, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আমার ইচ্ছা ছিল না প্রথম, মানে হেরা কেউ বিশ্বাস করে না, কয় কি কয় এটা অনেক আগে করছে এখন আছে নাকি। পরে আমি তুমি আমার লগে একবার লোক খালি আজকে কিন্তু মানে আমি চাকরির মানে আজকে অ্যাবসেন্ট দিয়া পড়াইছে। ও ওর চাকরি করে। হ্যাঁ আমি কই মাইয়াকে রাখবো, আমার তো আর কেউ গার্জিয়ান নাই। আচ্ছা। পরে এলা কয় আচ্ছা তাহলে লো এখন এনআইয়া দেখে মানে হ্যাঁ বিশ্বাস একদম মনের ভিতরে কলবে ঢুকে গেছে। আমি তো প্রথম মানে বিশ্বাসই করছি না, তারপরে অফিসে ঢুকে বিশ্বাস হয়েছে। বিশ্বাস হয়েছে। অফিসে ঢুকতে অনেকে বিশ্বাস করে না। আমার অফিসটা আসলে এমন একটা জায়গাতে যে সাইনবোর্ড নাই, গরিবি হাল, সবকিছু দেখে অনেকে সন্দেহ করে। হাল না ভাইয়া, আপনার লাগে আমি সবসময় দোয়া করি আপনারা। শোনেন সুমি, আমার তো কাজ হচ্ছে ভিডিও করে ছাড়া, বাট আমি যদি খুবই খুশি হব যদি আল্লাহ আপনার পরিবারের সন্ধান সুযোগটা করে দেয়। আমার আরেকটা কথা মনে আছে, বলেন। ছোট থাকতে আমি আমার বাবা মার সাথে চিড়িয়াখানা ঘুরতে এসেছিলাম। কাছেই তো তাহলে। হ্যাঁ, আমার বাবাই আমার মা আমার চিড়িয়াখানা হাতির পিঠে উঠাইছিল, যে হাতির পিঠে উঠা মানে চক্কর দেওয়ায় না মাধ্যমে দে, এই হাতির পিঠে উঠাইছিল, মনে আছে এটা। আর কোন নামটা কোনো কিছু মনে আছে? বাড়ির আশেপাশে কার নাম বা কোন স্কুলের নাম কোনো কিছু? আশেপাশে কেউ নাম মনে, এই কয়টা নামই মনে আছে। আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে সুমি, আপনার বোনের নাম কি ছিল? আলেহা। আলেহা। আপনার বাবার নাম? সিরাজ। মায়ের নাম? বানেসা। খালার নাম বিউটি। কামরাঙ্গীর চরে। এবং এই কামরাঙ্গীর চরের কোন একটা বাজারে যেখানে হচ্ছে হলো বটগাছ আছে, সেই বটগাছের আশেপাশে আপনার হচ্ছে হলো খালা এই বিউটি ভাড়া থাকতো, এবং আপনার মা হচ্ছে হলো বেকারিতে কাজ করতো। বানেসা বেকারিতে কাজ করতো এই কামরাঙ্গীর চরের। এবং বাবা কি করতেন? বাবা রিক্সা চালাইতো। বাবার নাম হচ্ছে সিরাজ। আমরা ঠিক জানি না যে উনি এখনো রিক্সা চালান কিনা। এই কমিউনিটি, 3টা কমিউনিটি আছে এখানে দেখেন। একটা হচ্ছে বাজারের বটগাছ, আরেকটা হচ্ছে আপনার এই বেকারি কমিউনিটি, আরেকটা হচ্ছে আপনার রিক্সা। এই 3টা কমিউনিটিতে 3টা নাম বলে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে এই বোনটাকে আমরা পরিবারের কাছে ফেরাতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনি চিন্তা করেন ওই বাপের মনটা কি হয়েছে, যে 2টা বাচ্চা। আমার বাপের মনে অনেক কষ্ট দিছে হেরা,
যেহেতু আমার বাপের দেখতে পারে না গিয়া, আমার মা যেহেতু আমার কি না কি মনে করছে যে তুই বাচ্চা কি করছো, কই রাখছো? বাপের অনেক কষ্ট দিছে মনে হয়, আমার মনে যেটা কয় কি আমার বাপের কি বাচ্চা আছে নাকি হ্যাঁ অত্যাচারে মরে গেছে, আমি এটা মানে খুব আপনি তাহলে কার খোঁজ করতেছেন, বাবা না মা? আমি আগে আমার বাবার খোঁজ চাই, যেহেতু আমার মা আমাকে চাইছে না, চাইলে তো আমার মা আমাকে লগেই থাকতো। না না, কিন্তু একদিনের ঘটনা বলে তো বিষয়টা জানা যাবে না। একদিনের ঘটনায় কি হয়েছে না হয়েছে, আপনি ছোট ছিলেন তাই না? হ্যাঁ কোনো মাই তার সন্তানকে ছাড়তে চায় না, এই কথা বললেন না, এই কথা বললে হয়তো মা মন খারাপ করবে। আমাদের এরকম কিন্তু হয়েছে, এরকম একটা ভিডিওতে যে মার কথা একটু অভিমান করে এরকম বলছিল বলে মা আসেই নাই, মা মন খারাপ করছে। যাই হোক, এটা নিয়ে যদি মা বেঁচে থাকেন মন খারাপ করবেন না। আপনার যদি মনে হয় যে না এই সন্তানকে পাশে আপনার দাঁড়ানোর আছে, তাহলে অভিমান ঝেড়ে ফেলে 20-25 বছর পরে আপনি ওর খোঁজ পেয়েছেন, আপনার আসা উচিত আমাদের অফিসে। এটা আসলে মা যিনি তাকে আমার বোঝাতে হবে না, যদি তার অন্তরে মেয়ের জন্য মায়া থাকে। তো এই হচ্ছে বিষয়। আপনার শরীরে একটা জন্ম দাগ আছে, হ্যাঁ। কোথায় আছে সেটা আপনার মা জানে, বাবা জানে? বাবা জানে নাকি মা জানে আমি বলতে পারি না, কিন্তু কিন্তু জন্ম থেকেই ছিল এটা? হ্যাঁ। ঠিক আছে, আপনার বলার দরকার নাই, তাহলে এটা সিক্রেটই থাকুক। এটা আমি মানে বুঝেছি পরে তুই দেখতেছি জন্মদাগটা। ঠিক আছে, আপনি যে পেপার এখানে লিখে নিয়ে এসেছেন, সেই পেপারে যেটা আছে, আমার নাম সুমি, আমার বাবার নাম সিরাজ, আমার মায়ের নাম বানেসা, আমার বোনের নাম আলেহা। আমি ঢাকা কামরাঙ্গীর চর থেকে হারিয়ে গেছি, আমার বয়স 5 থেকে 6 বছর, তখন আমি হারিয়ে গেছি। আমার বাবা রিক্সা চালাতো, আমার মা বেকারিতে রান্না করতো, আমার মা বাবা আলাদা থাকতো, আমি আমার বাবার সাথে থাকতাম, মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে যেতাম। তারপর একদিন রাস্তা থেকে আমি হারিয়ে যাই। আর কোনো কিছু কি বলার আছে আপনার, নাকি আমি সব এনেছি? এই 6 কিংবা 7 বছর 8 বছর এটা মানে আমি নিজে আবেগের থেকে বলতেছি, এখন আমার বয়স ওটা আমার বাবা সমস্যা নাই, মাই বলতে পারবো যে ওটা সমস্যা নাই। আপনি যা বলছেন এখানে সমস্ত কিছু কি আসছে, নাকি আরো কিছু মনে আছে, বাড়িতে গিয়ে মনে পড়বে? আর কিছু মনে নাই। মনে নাই। তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি মেহনত করেছেন, আল্লাহ আপনার মেহনত কবুল করুক। 2-3 বছর ধরে যদি আপনি আমার এই কাজের জন্য লিখে থাকেন। শুনি সুমি, বয়স কত এখন? কোন বয়স আনুমানিক অনেক কত আমি 25-26 দিয়েছেন আপনি। হ্যাঁ মানে 20 বছর আগে হারিয়েছেন, 6-7 বছর বয়সে যদি হারিয়ে থাকেন। বলেন তো আমাকে, সুমিটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ আমার একদম জন্ম বাবা মা যে তাদের দেয়া নাম। সুমি, আমাকে ঘটনাটা বলেন তো, কি হয়েছে, কিভাবে হারালেন, কি মনে আছে, একবারে শুরু থেকে। একদম শুরু থেকে বলবো স্যার? হুম, একদম ভাই বলেন, স্যার বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা, শুরু থেকে একদিন আমার বাবা মার লগে কি লয়ে জানি ঝগড়া হয়েছে, আমি বলতে পারি না। তারপরে একদিন রাস্তার কিনারে বাবা মার সাথে আমার মামা কয়টা ছিল আমি বলতে পারি না, কিন্তু মামার মতোই লাগছে যে 3-4 জন একসাথে আসছে। আসার পরে আইসা কইতাছে তরে নিয়ে আর তো মানে আমার বাবার সাথে আমার মায়ের একসাথে আর রাখবো না, মানে আলাদা করে দিব। তারপরে আলাদা করে দেওয়ার কথা বলনি, তো আমার মা চলে গেছে বাবার সাথে, তো মানে মানে মামার সাথে চলে যাওয়ার পরে যারা আসছিল ঝগড়া করতে বা তাদের সাথে চলে আমার গেছে। মনে হয়েছে যে এগুলো আমার মামাই লাগে। আচ্ছা আচ্ছা। তো বেশি কিছু খেয়াল নাই তো। তারপরে যেমন আমি কইতাছি যে তারা জিজ্ঞাসা তুমি কি তোমরা কি, আমরা 2 বোন, আমি জিজ্ঞাসা যে তোমরা কি বাবার সাথে থাকবা নাকি আম্মুর সাথে থাকবা। আমরা কইছি যে আমার বাবার আমরা আব্বু করে রাখতাম, আমরা কইছি যে আব্বুর সাথে থাকবো। এটা কইয়া কয় বোন আপনারা? 2 বোন। 2 বোন। আর কোনো ভাই ছিল না? না, আমার বোন বড়, আমি ছোট। আচ্ছা, তারপরে বলছেন যে আব্বুর সাথে থাকবো। হ্যাঁ, আব্বুর সাথে বলার পরে তারা জোর করে আম্মা করে নিয়ে যেতে গেছে। পরে আমরা দৌড় দিয়ে আব্বু রাস্তার ওই দিকে যাইতেছে, কাঁদতে কাঁদতে চোখ পুষতে পুষতে। পরে আমরা কইতেছি আব্বু দাঁড়াও, ওটা কি আমরা আব্বুর কাছে দৌড় করে গেছি গা দুইজনই। হ্যাঁ, দুজনই। আমরা মানে আব্বুর অনেক পাগল ছিলাম। পরে আমরা বলছি আব্বুর লগে থাকবো। তারপরে যখন আমরা আব্বুর লগে আয়া পড়ছি, পরে আমার মা গেছে গা তার সাথে, আর আমরা আব্বুর লগে আয়া পড়ছি। পরে আমরা এমনকি ভাড়াই থাকতাম এই বাড়িতে নাকি নিজস্ব বাড়ি ছিল আমি বলতে পারি না, কিন্তু আমাদের যে বাড়িতে থাকতাম এই বাড়িটা চারিদিকে মানে টিন দা বেড়া ছিল। আর ওই যে পাটাতো নালা ঘর ছিল, খুঁটা দিয়া ঘর হইতো আগে, এই খুঁটার ঘর ছিল আপনাদের বাড়িটা, মানে বাবার সঙ্গে যেখানে ছিলেন থাকতাম। বাড়িটা কেমন ছিল? বাড়িটা চারিদিকে পুরো বাউন্ডারি করা ছিল টিন দিয়ে বাউন্ডারি। আর ঘরটা টিনেরই ছিল মনে হয়। টিনেরই ছিল। আচ্ছা, কিন্তু পাটাতো নালা ঘর ছিল, ওই যে খুঁটার উপরে যে থাকে। আচ্ছা, এই আগে নিচে খাতা ছিল মনে হয়। আমি ওই ঘরের তলে আমরা যাই, আমি যাই জঙ্গরি খেলতাম, বাইন্দা লুকাইতেন, মানে লুকাইতাম, লুকোচুরি খেলতাম। কি খেলা এটাকে বলে? মানে জঙ্গরি খেলে না, বাইন্দা মানে দোলনা খেলে যায়, দোলনা। আচ্ছা, এটাকে জঙ্গরি বলে। আমরা জঙ্গরি কইতাম, এর মধ্যে জঙ্গরি খেলতাম। আমি এই শব্দগুলোর প্রতি জোর দিই কারণ এক এক এলাকার এক এক শব্দ, তাহলে এলাকাটাও আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়। তখন আমরা জঙ্গরি খেলতাম। পরে একদিন মানে মাঝে মধ্যে বা আমার আব্বু একদিন আমার বোনেরা নিয়ে যেত আমার মার কাছে, একদিন আমারে নিয়ে যেত। পরে এরকম করে একদিন আমার বোনে আবার স্কুলে পড়ে, আমার কাছে লাগে যে সাদা কালো ড্রেস পরতো আপনার বোন। পরে কইতাছে কি যে আজকে তোমার নিয়ে যাবো না, তাইলে করি তুমি বাসায় থাকো, তোমার বোনের একবারে তোমার আম্মুর লগে দেখা করাই লিও। মানে এক একদিন এক একজন করে লিয়ে যেত আমার আব্বু।
পরে আমার আব্বু আবার রিক্সা চালাইতো। আচ্ছা, পরে রিক্সা চালাইতো, পরে এখন কি আমার আব্বু রিক্সা ছিল এটা নাকি কার রিক্সা ছিল আমি বলতে পারি না, এতটা সঠিক মনে নাই। কিন্তু আমার আব্বু আমার বোনের নিয়ে রিক্সা তুলছে, ওটার পরে আমি মর্জি করতেছি যে আমিও যাবো আব্বু আমার নিয়ে যাও। পরে আমি আবার খালি গায়ে তো, পরে আমার আব্বু কইতাছে যে তোমার তো আম্মু যাওয়া লাগবে না, তুমি বাসা থাকো, তোমার আপু এখনই আয়া পড়বো, মানে একটু পরে আয়া পড়বো। পরে আমি কইতাছি মানে যে বাবার সঙ্গে মায়ের এই যে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কয়দিন পরের ঘটনা এটা? এইটা কয়দিন পরে ঘটনা এটা আমি বলতে পারি না, মানে আমরা এরকম রেগুলার যাইতাম আর আইতাম মানে মার কাছে। মার কাছে যেতেন? এখান থেকে মার বাসা কত দূর ছিল? এই মনে করেন এইখান থেকে মনে করেন বেশি দূরে, মানে 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যেত? হাইটেই যাওয়া যেত। ওটা নানুর বাড়ি ছিল না, নাকি? নানুর বাড়ি না। তাহলে আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরির মধ্যে রান্নার কাজ করতো। ও ওখানেই থাকতো? আচ্ছা। পরে ওই যাইতাম, পরে গেলাম, আমার বিস্কুট দিত, খাইতাম। তো আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার আম্মু সুন্দর ছিল, চিকন মুকন ছিল। এখানে বিস্কিট ফ্যাক্টরিটার নামটা কি মনে আছে? না, এটা তো ফ্যাক্টরি না, এটা বেকারি। মানে বেকারি, বেকারি, হ্যাঁ, নাম মনে নাই না, কিন্তু অনেক বিস্কুট প্যাকেট করা থাকতো এটার ভিতরে। মানে আমার মনে হয় যে রান্নার কাজই করতো মনে হয়। আচ্ছা, পরে ওখানে যাইতেন আপনি, দেখা করে চলে আসতেন? চলে আসতাম। আপনার আব্বাও নিয়ে যেত ওখানে? হ্যাঁ, আব্বাই যে আমরা তখন মনে আমার আব্বুর ক্লাস ছাড়াছাড়ি হইছে নাকি আমি কইতে পারি না। মানে আমরা যা আঙ্গরে নিয়ে দিত, দিয়ে আমরা মনে করেন অনেকক্ষণ থাকতাম, থাকার পরে আবার আব্বু লইয়াই তো নাকি এটা আমার খেয়াল নেই, কিন্তু আবার আইয়া পড়তাম যে এটা মানে সঠিক মনে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আপনার এই যে বাবার সঙ্গে আপনি যাচ্ছেন, রাতের বেলা আপনারা কি করতেন? রান্না বান্না খাওয়া দাওয়া কি বাবাই করতো? না, আমার বোন করতো। ও, বড় বোনই রান্না বান্না করতো? আব্বুই মনে হয় করতো, কিন্তু আমার বোন স্বাভাবিক অনেকখানি বড় ছিল, সাপোর্ট করতো। হ্যাঁ, মানে আমার বোন আমার অনেক আদর করতো আমারে। তাই সেদিন যখন বলছি আব্বু বলছে বাসায় যাও গা, আমি কইছি, আমি মনে করছি কি যে আব্বু যেহেতু কইছে বাসায় যাও গা, তা আমার আব্বু কইছে আচ্ছা তা জামা নিয়ে আসো গা বাসাতে খালি গায়ে। পরে আমি জামা নিয়ে আসা দেখি যে আমার আব্বুরা রিক্সা ছাইরা গেছে গা। পরে আমি রিক্সার পিছে দৌড় পাড়তে পারতে মনে করেন একেবারে আইয়া আসি মানে দিই যে মানুষ নামছে, পর দিয়ে অন্য মানুষ নামছে। নামছে মানে মানুষ মানে কি? মানে অন্য মানুষ রিক্সা থেকে নামছে, মানে ওই রিক্সা জানি ও, আপনি এই ফলো করছেন মানে অন্য একটা রিক্সা ফলো করছেন? মানে আমার নেশা যে আমি ওই খেলার দান্দা ছিলাম, কিছু লইতাছি রাস্তা থেকে, টুকাইতাছি, খেলতাছি, মানে খেলার দান্দায় মানে আমি রিক্সা। এই যে রিক্সা চালাচ্ছে, রাস্তাটা কি কাঁচা ছিল না পাকা ছিল? পিচের রাস্তা ছিল। আবার আমাকে বাড়ি যে রাস্তা, যে বাড়িটা যেখানে ছিল না সেটাও একদম পিচের রাস্তা ছিল, মানে পাকা রাস্তা, একদম রাস্তা, মেইন রাস্তার মতো। আচ্ছা, এই বাড়িটার সামনে আবার ইয়া ছিল ওই যে বাঁশের পাডি বানাইতো না, পাডি, যে পাডি না, যে বেড়া যে বানায় বেড়া, এই বেড়ার এই বড় বড় মনে করেন সাইড দা রাস্তার সাইডে খালের মতো ছিল, খালের উপরে দা মনে করেন বাঁশ গুলা লম্বা করে থুয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে থুয়া দেওয়ার পরে এইটার মধ্যে এই জায়গায় আবার একটা ইয়া ছিল, একটা ঘরের মতো ছিল। এই ঘরের মধ্যে আমার বোন আর আমি যা মাঝে মধ্যে খেলতাম। পরে একটা ছেলে ছিল, পরে আমার আব্বু একদিন কইছে যে এই ছেলে বাবা না, তুমি আর যাইও না, কিন্তু মানে আমার বোনের বলতেছে আর যাইও না। পরে তো আমরা ওই জায়গায় গেছি না। আচ্ছা, তাই এই জায়গা থেকে মনে করেন এই যে হারাইছি, এই হারানির থেকে এই মনে করেন। আচ্ছা, তো ওখানে আপনি গিয়ে দেখলেন যে না, ওটা নামলো অন্য লোক, তারপরে কি করলেন? পরে অন্য লোক, পরে এই যে কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ কয়, এই যে ঢাকা কালীগঞ্জ যে নদীর ওই পার, এই মুরগিপট্টি ব্রিজের উপরে হারিয়ে কান্তাছি। একটা মিনিট, আপনি যে রিক্সা ফলো করলেন সেই রিক্সা থেকে দেখলেন অন্য লোক নামছে, ওইখান থেকে হেঁটে কি আপনি ব্রিজের উপর আসছেন? হ্যাঁ, কতক্ষণ লাগছে? শুধু খালি হাঁটছি, মানে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমটা এলা বুঝেন কতটুকু টাইম, সেই টাইমের থেকে হাঁটতে হাঁটতে মনে করেন সারাদিন সন্ধ্যার সময় কান্তাছি। সন্ধ্যার সময় ব্রিজে আসছেন নাকি তার আগেই আসছেন? না, সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে কান্তাছি। সকাল থেকে শুরু করে হাঁটছেন, হাইটা হাইটা মানে আপনি বাড়ি খুঁজছেন, পান নাই, পরে এই কালীগঞ্জ ব্রিজ, ব্রিজটার নাম বলেন তো? এই ব্রিজটার নাম হচ্ছে মুরগিপট্টি ব্রিজ কয়, কালীগঞ্জ। এটা হ্যাঁ, কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ। এটার লগে একটা বড় ব্রিজ, একটা ছোট ব্রিজ আছে। এখানে এসে কাঁদতেছিলেন? তাহলে এখানে কথা হচ্ছে যে আপনার বাড়ি এটার আশেপাশে না, কারণ আপনি অনেক দূর থেকে হেঁটে আসছেন। দূর থেকে এসেছি খালি। কেমনে কেমনে কোন কোন রাস্তা দিয়ে আসছেন একটু মনে আছে? একটু মনে করতে পারেন? মানে প্রথম পিজের রাস্তা এসেছি, পরে খালি মনে করেন যে এই সোলিং করে না, যে সাদা সোলিং এর মতো গলির মধ্যে করে, এমন গলিটা খালি একটা এসেছি। এর মাঝখান এক বেডির বাসায় ক্ষুদা লাগছে অনেক, পরে কান্তাছি। পরে আমি কইতাছি যে আমার দুগা ভাত দেন, আমার খিদা লাগছে। পরে বেডি খাওয়াই আমার জায়গায় তুমি করতে গেছো, আমি কইছি আমি হারাই গেছি, আমার বাপের এন থেকে হারাই গেছি। পরে বেডি খাওয়াইয়া কয় যাওগা এই তুমি এনে থাকলে পরে তোমরা এইসব বান্ধরে পরে চুরি করে কিছু লিয়ে যাবা, ডাক্তার পরে খেদাই দিচ্ছে। পরে এলা এই যে খাইয়া যায় হেন থেকে পরে বাইরেছি, এই বাইরিয়া পরে কানতে এই যে মুরগিপট্টি ব্রিজের উপরে খারিয়া পরে কান্তাছি। তারপর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ছোট বাচ্চা 4-5 বছর বয়স, সে সকাল থেকে বের হয়ে এই বিভিন্ন জায়গায়
খোঁজ খবর করে দুপুরবেলা এক জায়গায় খেয়ে আশেপাশ থেকে ঘুরে টুরে এই ব্রিজে এসছে। এটা খুব বেশি ডিস্টেন্স হওয়ার কথা না, মানে উনি যে ব্রিজটা কথা বলতেছে এই ব্রিজেরই যদি আশেপাশে আমি 10 কিলোমিটার এরিয়া ধরি ঘোরাফেরা সবকিছু মিলিয়ে, তাহলে এই এরিয়ার মধ্যেই হওয়ার কথা, কিন্তু 10 কিলোমিটার তো অনেক কিছু, তাই না? এটা তো ঢাকা জেলার মধ্যেই পড়ছে বোধহয়। হ্যাঁ, আমি পাওয়ার পরে আমি বলতে পারছি বলে যে আমি কামরাঙ্গীরচরের থেকে হারাইছি, মানে আমার যে বাবা মা পাইছে ও পাওয়ার পরে আপনি বলছেন যে কামরাঙ্গীর চর থেকে হারাইছেন। কামরাঙ্গীরচর থেকে হারাইছি। আমার যে তোমাকে বাড়ি কই আমি কইছি বলে কামরাঙ্গীরচর। আচ্ছা, তারপরে ব্রিজে দাঁড়াইছেন, কি হয়েছে পরে বলেন তো? পরে একটা লোক পাইছে, এই লোক আবার মাইকের দোকান ছিল যে অ্যালাউন্স করে যায়। হুম। এই দোকানদার পাওয়ার পরে দোকানদারে আমার এক রাত ওই দোকানে রাখছে। রাখার পরে সবাই কইতাছে, মানে দোকানদার বকাবকি করতেছে, এই তুই ভালো না, তোর চরিত্র ভালো না, তুই মাইয়া মানুষ দোকানে রাখছ কে এই বাচ্চারে। সবাই বকাবকি করার কারণে পরে আমারে বেড়া বাইর করে দিচ্ছে ঘরের থেকে। আমি চাইছিলাম পুরা এলাকা মাইকিং করে তারে পাওয়াই দিমু, কিন্তু হ্যাঁ আমার লগে যা করছে আমার সবসময় কি চরিত্র এক থাকবো? হ্যাঁ ছোট বাচ্চা, আমার মায়া লাগছে আমি রাখছি, কেউ তো রাখলো না, রাইতে দিতেছে গা। পরে এটা করার পরে পরে ওই ব্রিজের নিচেই বাইদারা থাকতো, বাইদা। হ। আচ্ছা। আমার আল্লাহ অনেক কষ্ট দিছে, শেষমেশ নিয়ে বাইদার কাছে ফেলাইছে। ওই বাইদারা পরে অনেক দিন, মানে এক সপ্তাহের মতো ওই বাইদার ওইয়ার মধ্যে রাখছে, ওই যে নৌকার মধ্যে রাখার পরেই তারা কি করছে, আমার এই গাজীপুর কাপাসিয়া নিয়ে গেছে গা। কাপাসিয়া কেন নিয়েছে? ওখানে কি করতে? ওই বাইদার জাল, মানে ওই মহিলার জাল ওই গাজীপুর কাপাসিয়া থাকতো। আচ্ছা। পরে ওই বেটির আবার মেয়ে হইতো না, খালি ছেলে হইতো, খালি একটার পর একটা ছেলে হইতো, জমজ 2বার হইছে। আচ্ছা। মাইয়ার হয় না। পরে কইতাছে তাইলে আমার গনে দিয়া পাঠাও, হেরা মানে কেমনে কেমনে জানি খবর পাঠাইছে। পরে কইছে আমার গনে দিয়া পাঠাও, আমরা পালি। আচ্ছা। তো হেরাও বাইর দেই। পরে হেরা আর নৌকায় থাকেন, হেরাই গাজীপুর কাপাসিয়া থাকে। পরে তারা আমারে গাজীপুর কাপাসিয়া পাঠাই দিচ্ছে। দেওয়ার পরে এই জায়গায় মনে করেন হেরা পাইছে। পরে আমার জিজ্ঞাসা, তোমার বাপের নাম কি? কো আমার কাছে। পরে আমি কি, আমার বাপের নাম সিরাজ। পরে তোমার মার নাম? আমি কইছি আমার মার নাম বানেসা। তোমার কি ভাই বোন আছে? আমি কইছি একটা বোন আছে। কইছে বোনের নাম কি? আমি কইছি বোনের নাম আলেহা। হ্যাঁ। আর তোমার নাম? আমি কইছি সুমি। পরে সবাই কইতাছে কি নামটা পাল্টাইছ না, ওর যেই নাম আছে এই নামই থাক। এখন আমি কি সুমি কইছি নাকি অন্য কিছু নাম এটা আমি বলতে পারি না, কিন্তু আমার কলমেতে মনে হয় যে আমি সুমি কইছি, আমার নাম সুমি। মায়ের নাম বানেসা, বাবার নাম সিরাজ, বোনের নাম আলেহা, খালা একজন ছিল, খালার নাম বিউটি। খালার নাম বিউটি। মা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার খালা এই একটা বাজারের মধ্যে বট গাছ ছিল, আমার এতটুকু মনে হয় যে বট গাছের নিচে একটা ঘর ছিল, এই ঘরে ভাড়া থাকতো। গ্রেট ক্লু, এটা একটা বিশাল ক্লু প্রিয় দর্শক এবং শ্রোতা। কামরাঙ্গীর চরে এরকম কোন বটগাছওয়ালা কোনো বাজার আছে কিনা একটু দেখতে হবে। এই বট গাছের নিচে একটা বিল্ডিং রুম আছিল, এই রুমের মধ্যে আমার খালায় মানে খালুরে নিয়ে থাকতো নাকি, আমার কাছে লাগে যে আমি খালুরে দেখছি লাগে। আচ্ছা। তোমার খালার নাম বিউটি। এই বিউটি? হ্যাঁ। উনি ভাড়া থাকতো ওখানে? হ্যাঁ। তো গেছেন ওখানে? হ্যাঁ, আগে মানে ছোট থাকতে যাইতাম, মানে ছোট থাকতে। খালার বাড়ি থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? মনে হয় যে কাছেই আসছিল, মনে হয় সবকিছুই পাশাপাশি। মা এই যে বিস্কুটের ফ্যাক্টরি, এটাও তো আপনার ওই বেকারি? হ্যাঁ, বেকারি। মানে কামরাঙ্গীর চরে এরকম কয়টা বিস্কিটের বেকারি হবে? মানে যদি হয় আপনার ধরেন হাতে গুনে হয়তো 8-10টা হবে বা তারও বেশি হতে পারে। এই প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে যদি খোঁজ করা যায় যে এই বানেসা নামে কোনো মহিলা আছে কিনা যার বাচ্চা হারায় গেছে ছোটবেলায়, হ্যাঁ, এবং একটু চেষ্টা করলে কিন্তু সেটা সম্ভব, মানে খুব বেশি সম্ভব। তারপরে কি হলো বলেন তো? তারপরে এই হেরা তো নিয়ে গেছে, এনতিকা পাইয়া নিয়ে যায়। নামটা পরিবর্তন করে নাই? নামটা পরিবর্তন করে নাই, কিন্তু হেরা মানে খুব কষ্ট দিচ্ছে আমার। এমন কোনো কষ্ট দেয় না যে আমার খাবারের কষ্ট দিচ্ছে। আমার এই ছোট থেকে যা কামাই করে আমি রুজি করছি সব প্যারা বেচা খাইয়া লেছে। কি করতেন আপনি? আমি মনে করেন আমার দিয়া অনেক কাজই করাইছি, মানে আমি যদি টাকা নিয়ে দিতে পারছি তাহলে মানে মনে করেন খাওয়ান দিছে, আর টাকা না নিয়ে দিতে পারলে মারছে। যদি কইছে রাত্রে 10টা বাজে পিঠা মতো মনে করেন ঘুমের তো উঠা হইলো, মারছে। তারপর মনে করেন যে লোহার জিনিস দিয়ে বাইরেছে, আলু দিয়ে হাতের মধ্যে খুব কষ্ট দিছে। এখন মনে করেন হ্যাঁ কেউ বাচ্চা নেই গা, এই বেড়াও মারা গেছে। এরপরে হ্যাঁ স্বামীর চরিত্র ভালো ছিল, একদম অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ অত্যাচারে। তারপরে যে আমার একজনে বলতেছে যদি তার কাছে থাকা আছে, এই লোকে একদিন কি ঘটনা ঘটালে কোনো ঠিক নাই গা। পরে আমার কয় তাহলে তুই একজনের কাছে বিয়া বইয়া পর। আমার বিয়ার বয়স হয়নি, তারপর আমি এমন টাইমে মনে করেন বিয়া বইছি।
ওই স্বামীর সঙ্গে আছেন আপনি এখনো? না, এখন মনে করেন হে স্বামীর সাথে নাই। এই ঢাকা থাকতে আমার আইডি কার্ডের মধ্যে ঢাকা সুবর্দার আইডি কার্ড এটা। আচ্ছা, এখানে কামরাঙ্গীরচর আপনি আসলেন কিভাবে? আপনি তো চলে গেলেন সে গাজীপুর, মানে বিয়ে হয়ে কামরাঙ্গীরচর হয়েছিল আপনার বিয়ে? না, পরে এই তারা পাওয়ার পরে তারা আমারে আবার ঢাকা নিয়ে এসছে। হ্যাঁ। নিয়ে আইয়া আমার জীবনের কষ্ট শেষ নেই ভাই এই জায়গায়। হ্যাঁ। হেন থেকে ছোট থাকতে যা করানোর করাইয়া তারপরে যখন আমার একটু উপযুক্ত এসে তখন হেরা কাপাসিয়া মানে ছেলেরা যে এগুলা বাত হয়ে গেছে, নেশা পানি করে, পরে হ্যাঁ অত্যাচারে তারা এই স্বামী স্ত্রী ঢাকা আবার আয়া পড়ছে যেন তার জালেরা বাদ্যবর্তী থাকতো। ওই কামরাঙ্গীরচরেই? না, তাহলে যে কালীগঞ্জে মুরগিপট্টি ব্রিজের। আপনার বাড়ি ছিল কোথায়? কামরাঙ্গীরচরে? হ্যাঁ, আমার বাড়ি ছিল আমি মানে বলছি বলে যে কামরাঙ্গীরচর এটা বলছি। আচ্ছা, ওই ব্রিজের নিচে কি এখনো বেদেরা থাকে? না, এখন তো বেদে সম্প্রদায় বোধহয় বাংলাদেশে ভাবে খুঁজে পাওয়া যায়। তো এই জায়গা যে জায়গায় আসছিল এই জায়গা অনেক বড় একটা হয়ে গেছে, মানে ফ্যাক্টরি হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে এটা। আচ্ছা, পরে নিয়ে পরে হেরা এই জায়গায় লয়ে পড়ছে। এই জায়গায় না তারা আমার দিয়া ম্যাচ চালাইছে, আমার দিয়া যত কাজ আছে সব করাইছে। আচ্ছা, ঠিক আছে, কষ্টের গল্পে নাই বা গেলাম। আপনি আমাকে একটু বলেন যে বর্তমানে আপনার যিনি স্বামী উনি কি এসছে আপনার সঙ্গে? হ্যাঁ, এখন আমার যে স্বামী সেটা আসছে, আগেরটার লোকে তো সম্পর্ক নাই আপনার? সম্পর্ক নাই। আচ্ছা, এখন এই যে 3 বছর হয়েছে এর লোকে বিয়ে হয়েছে। ইনি জানেন আপনার জীবনের এই ঘটনাগুলো? জানে, কিছু জানে, জেনে শুনে বিয়ে করেছেন? হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে অনেকগুলো বিষয় আমি প্রকাশ করতে পারলাম না, তবে ওনার হাজবেন্ড যিনি উনি অনেক ভালো একজন মানুষ। তো আপনার হাজবেন্ড এখানে এসছে এবং বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসছে। হ্যাঁ। বয়স কত বাচ্চার? বাচ্চার 4 মাস বাকি আছে 2 বছরেতে। আচ্ছা, তো এই বাচ্চাকে নিয়ে উনি বোধহয় 24-এ 2 বছরে। 2 বছর হবে। একটাই ছেলে আপনার? একটা মেয়ে। একটাই মেয়ে। এখন কি করেন আপনি? এখন আর কিছু করি না, এখন সংসারের সময় দেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড মানে প্রাইভেট কার চালায়? বেকু চালায়। ও আচ্ছা, ঠিক আছে, গাড়ি চালায়, পেশাতে আছে, পেশাটাই বড় কথা। তাহলে আপনার এই মনে আছে, এর বাইরে কি কোনো কিছু মনে আছে? আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? এই খোঁজ পাইছি আজকে 2 বছর ধরে, আমি খুব চেষ্টা করতেছি ভাইয়া। আচ্ছা, তো কার মাধ্যমে আসছেন এখানে? এখন কেউর মাধ্যমে আসছি না, আমার নিজের মাধ্যমে আসছি। আমি 2 বার গুলশানও গেছি। আমার ঢাকা ফেমের অফিসে। আপনি আগেরও আপনার ছোট থাকতে মানে যখন এটা বাইরেছে আমি তখন রাতের 12টার পরে আপনার গল্প শুনতাম। আচ্ছা, ওই রেডিওর গল্পগুলো শুনতেন? ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ওই তারা বলতেছে যে এখন তো কিপ্রিয়া ভাই এই জায়গায় তো থাকে না, বুধবার বৃহস্পতিবার মাঝে মধ্যে আসে, তারপর কোন দিন আসে কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, ঠিকই বলেছে আসলে। হ্যাঁ, মানে কিছু লেখা রাখছিল, লেখা কইছে আপনার কাছে পৌঁছায় দিব। পরে গেছি, পরে এই কাগজই হারাই গেছে বলে, পরে আরেকবার গেছি। আচ্ছা, তো আপনি আমার এখানে কিভাবে আসলেন? নিজে চলে আসছেন? নিজে এসে এন্ট্রি করছেন? ও পরে আচ্ছা। আমি আপনার ফেসবুক আইডিতে, আমি তো পড়ালেখা কিচ্ছু পারি না ভাই, আমার নামও ঠিক মতন আমি লিখতে। শোনেন, একটা কথা আছে আমাদের এই লোকজনরা বলে ইচ্ছা থাকলে উপায় একটা হয়ে যায়। আপনার ইচ্ছা ছিল, আপনি চলে আসছেন, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আমার ইচ্ছা ছিল না প্রথম, মানে হেরা কেউ বিশ্বাস করে না, কয় কি কয় এটা অনেক আগে করছে এখন আছে নাকি। পরে আমি তুমি আমার লগে একবার লোক খালি আজকে কিন্তু মানে আমি চাকরির মানে আজকে অ্যাবসেন্ট দিয়া পড়াইছি। ও ওর চাকরি করে। হ্যাঁ, আমি কই মাইয়াকে রাখবো, আমার তো আর কেউ গার্জিয়ান নাই। আচ্ছা, পরে এলা কয় আচ্ছা তাহলে লো, এখন এন আইয়া দেখে মানে হ্যাঁ বিশ্বাস একদম মনের ভিতরে কলবে ঢুকে গেছে। আমি তো প্রথম মানে বিশ্বাসই করছি না, তারপরে অফিসে ঢুকে বিশ্বাস হয়েছে। বিশ্বাস হয়েছে। এখন মনে করেন অফিসে ঢুকতে অনেকে বিশ্বাস করে না। আমার অফিসটা আসলে এমন একটা জায়গাতে যে সাইনবোর্ড নাই, গরিবি হাল, সবকিছু দেখে অনেকে সন্দেহ। গরিবি হাল না ভাইয়া, আপনার লাগা আমি সবসময় দোয়া করি আপনার। শোনেন সুমি, আমার তো কাজ হচ্ছে ভিডিও করে ছাড়া, বাট আমি যদি খুবই খুশি হব যদি আল্লাহ আপনার পরিবারের সন্ধান সুযোগটা করে দেয়। আমার আরেকটা কথা মনে হ্যাঁ, আছে, বলেন। ছোট থাকতে আমি আমার বাবা মার সাথে চিড়িয়াখানা ঘুরতে এসেছিলাম। কাছেই তো তাহলে। হ্যাঁ, আমার আমার মা আমার চিড়িয়াখানা হাতির পিঠে উঠাইছিল, যে হাতির পিঠে উঠা মানে চক্কর দেওয়ায় না মাঝে মধ্যে, এই হাতির পিঠে উঠাইছিল, মনে আছে এটা। আর কোন নাম টাপ কোনো কিছু মনে আছে? বাড়ির আশেপাশে কার নাম বা কোন স্কুলের নাম কোনো কিছু? আশেপাশে কেউ নাম মনে, এই কয়টা নামই মনে আছে। আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে সুমি, আপনার বোনের নাম কি ছিল? আলেহা। আলেহা। আপনার বাবার নাম? সিরাজ। মায়ের নাম? বানেসা। খালার নাম বিউটি। কামরাঙ্গীর চরে। এবং এই কামরাঙ্গীর চরের কোন একটা বাজারে যেখানে হচ্ছে হলো বটগাছ আছে, সেই বটগাছের আশেপাশে আপনার হচ্ছে হলো খালা এই বিউটি ভাড়া থাকতো, এবং আপনার মা হচ্ছে হলো বেকারিতে কাজ করতো। বানেসা বেকারিতে কাজ করতো এই কামরাঙ্গীর চরের। এবং বাবা কি করতেন? বাবা রিক্সা চালাইতো। বাবার নাম হচ্ছে সিরাজ। আমরা ঠিক জানি না যে উনি এখনো রিক্সা চালান কিনা। এই কমিউনিটি, 3টা কমিউনিটি আছে এখানে দেখেন। একটা হচ্ছে বাজারের বটগাছ, আরেকটা হচ্ছে আপনার এই
বেকারি কমিউনিটি, আরেকটা হচ্ছে আপনার রিক্সা। এই তিনটা কমিউনিটিতে তিনটা নাম বলে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে এই বোনটাকে আমরা পরিবারের কাছে ফেরাতে পারবো বলে আমাদের বিশ্বাস। আপনি চিন্তা করেন ওই বাপের মনটা কি হয়েছে, যে দুইটা বাচ্চা। আমার বাপের মনে হয় অনেক কষ্ট দিছে হেরা, যেহেতু আমার বাপের হেরা দেখতে পারে না ইয়া। আমার মা যেহেতু আমার কি না কি মনে করছে যে তুই বাচ্চা কি করছে, কই রাখছে? বাপের অনেক কষ্ট দিছে মনে হয়, আমার মনে যেটা কয় কি আমার বাপের কি বাচ্চা আছে নাকি হ্যাঁ অত্যাচারে মরে গেছে। আমি এটা মানে খুব আপনি তাহলে কষ্ট কার খোঁজ করতেছেন, বাবা না মা? আমি আগে আমার বাবার খোঁজ চাই, যেহেতু আমার মা আমাকে চাইছে না, চাইলে তো আমার মা আমাকে লগেই থাকতো। না না, কিন্তু একদিনের ঘটনা বলে তো বিষয়টা জানা যাবে না। একদিনের ঘটনায় কি হয়েছে না হয়েছে, আপনি ছোট ছিলেন তাই না? হ্যাঁ কোনো মাই তার সন্তানকে ছাড়তে চায় না। এই কথা বললেন না, এই কথা বললে হয়তো মা মন খারাপ করবে। আমাদের এরকম কিন্তু হয়েছে, এরকম একটা ভিডিওতে যে মার কথা একটু অভিমান করে এরকম বলছিল বলে মা আসেই নাই, মা মন খারাপ করছে। যাই হোক, এটা নিয়ে যদি মা বেঁচে থাকেন মন খারাপ করবেন না। আপনার যদি মনে হয় যে না এই সন্তানকে পাশে আপনার দাঁড়ানোর আছে, তাহলে অভিমান ঝেড়ে ফেলে 20-25 বছর পরে আপনি ওর খোঁজ পেয়েছেন, আপনার আসা উচিত আমাদের অফিসে। এটা আসলে মা যিনি তাকে আমার বোঝাতে হবে না, যদি তার অন্তরে মেয়ের জন্য মায়া থাকে। তো এই হচ্ছে বিষয়। আপনার শরীরে একটা জন্ম দাগ আছে, হ্যাঁ। কোথায় আছে সেটা আপনার মা জানে, বাবা জানে? বাবা জানে নাকি মা জানে আমি বলতে পারি না, কিন্তু কিন্তু জন্ম থেকেই ছিল এটা। হ্যাঁ। ঠিক আছে, আপনার বলার দরকার নেই, তাহলে এটা সিক্রেটই থাকুক। এটা আমি মানে বুঝাইছি পরে তুই দেখতেছি জন্মদাগ। ঠিক আছে, আপনি যে পেপার এখানে লিখে নিয়ে এসেছেন, সেই পেপারে যেটা আছে, আমার নাম সুমি, আমার বাবার নাম সিরাজ, আমার মায়ের নাম বানেসা, আমার বোনের নাম আলেহা। আমি ঢাকা কামরাঙ্গীর চর থেকে হারিয়ে গেছি। আমার বয়স 5 থেকে 6 বছর, তখন আমি হারিয়ে গেছি। আমার বাবা রিক্সা চালাতো, আমার মা বেকারিতে রান্না করতো। আমার মা বাবা আলাদা থাকতো, আমি আমার বাবার সাথে থাকতাম, মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে যেতাম। তারপর একদিন রাস্তা থেকে আমি হারিয়ে যাই। আর কোনো কিছু কি বলার আছে আপনার, নাকি আমি সব এনেছি? এই 6 কিংবা 7 বছর 8 বছর এটা মানে আমি নিজে আবেগের থেকে বলতেছি, এখন আমার বয়স ওটা আমার বাবা সমস্যা নাই, মাই বলতে পারবো যে ওইটা কত। সমস্যা নাই। আপনি যা বলছেন এখানে সমস্ত কিছু কি আসছে, নাকি আরো কিছু মনে আছে, বাড়িতে গিয়ে মনে পড়বে? আর কিছু মনে নাই। মনে নাই। তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি মেহনত করেছেন, আল্লাহ আপনার মেহনত কবুল করুক। শুনি সুমি, বয়স কত এখন কোন বয়স আনুমানিক? অনেক কত আমি 25-26 দিয়েছেন আপনি। হ্যাঁ এখন মনে নেই। 20 বছর আগে হারিয়েছেন, 6-7 বছর বয়সে যদি হারিয়ে থাকেন। বলেন তো আমাকে, সুমিটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ আমার একদম জন্ম বাবা মা যে তাদের তাদের দেয়া নাম। সুমি, আমাকে ঘটনাটা বলেন তো, কি হয়েছে, কিভাবে হারালেন, কি মনে আছে একবারে শুরু থেকে? একদম শুরু থেকে বলবো স্যার? হুম, একদম ভাই শুরু বলেন, থেকে। স্যার বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা, শুরু থেকে একদিন আমার বাবা মার লগে কি লয়ে জানি ঝগড়া হয়েছে, আমি বলতে পারি না। তারপরে একদিন রাস্তার কিনারে বাবা মার সাথে আমার মামা কয়টা ছিল আমি বলতে পারি না, কিন্তু মামার মতোই লাগছে যে 3-4 জন একসাথে আসছে। আসার পরে আইসা কইতাছে তরে নিয়ে আর তো মানে আমার বাবার সাথে আমার মায়ের একসাথে আর রাখবো না, মানে আলাদা করে দিব। তারপরে আলাদা করে দেওয়ার কথা বলনি, তো আমার মা চলে গেছে বাবার সাথে। তো মানে মানে মামার সাথে চলে যাওয়ার মানে পরে যারা আসছিল ঝগড়া করতে বা তাদের সাথে চলে আমার গেছে? মনে হয়েছে যে এগুলো আমার মামাই লাগে। আচ্ছা আচ্ছা। তো বেশি খেতে কিছু খেয়াল নাই তো। হুম। তারপরে যেমন আমি কইতাছি যে তারা জিজ্ঞাসা তুমি কি তোমরা কি, আমরা 2 বোন, আমি জিজ্ঞাসা যে তোমরা কি বাবার সাথে থাকবা নাকি আম্মুর সাথে থাকবা। আমি কইছি আমরা কইছি যে আমার বাবার আমরা আব্বু করে রাখতাম, আমরা কইছি যে আব্বুর সাথে থাকবো। এটা কইয়া কয় বোন আপনারা? 2 বোন। 2 বোন। আর কোনো ভাই ছিল না? না, আমার আচ্ছা বোন বড় আমি ছোট। আচ্ছা। তারপরে বলছেন যে আব্বুর সাথে থাকবো? হ্যাঁ, আব্বুর সাথে বলার পরে তারা জোর করে আমার ঘরে নিয়ে যেতে পরে আমরা দৌড় দিয়ে আব্বু রাস্তার ওই দিকে যাইতেছে, কাঁদতে কাঁদতে চোখ পুষতে পুষতে। পরে আমরা কইতেছি আব্বু দাঁড়াও, ওটাকে আমরা আব্বুর কাছে দৌড় করে গেছি। দুইজনই? হ্যাঁ, দুজনই। আমরা মানে আব্বুর অনেক পাগল ছিলাম। পরে আমরা কইছি আব্বুর লগে থাকবো। তারপরে যখন আমরা আব্বুর লগে আয়া পড়ছি, পরে আমার মা গেছে গা তার সাথে, আর আমরা আব্বুর লগে আয়া পড়ছি। পরে আমরা এমনকি ভাড়াই থাকতাম এই বাড়িতে নাকি নিজস্ব বাড়ি ছিল আমি বলতে পারি না, কিন্তু আমাদের যে বাড়িতে থাকতাম এই বাড়িটা চারিদিকে মানে টিন দা বেড়া ছিল। আর ওই যে পাটা তো নালা ঘর আছিল, খুঁটা দিয়া ঘর হইতো আগে, এই খুঁটার ঘর ছিল আপনাদের বাড়িটা, মানে বাবার সঙ্গে যেখানে ছিলেন থাকতাম। হ্যাঁ, বাড়িটা কেমন ছিল? বাড়িটা চারিদিকে পুরো বাউন্ডারি করা ছিল টিন দিয়া। টিন দিয়ে বাউন্ডারি। আর ঘরটা টিনেরই ছিল মনে হয়। টিনেরই ছিল। আচ্ছা। কিন্তু পাটা তো নালা ঘর ছিল, ওই যে খুঁটার উপরে যে থাকে। আচ্ছা। এই আগে নিচে খাতা ছিল মনে হয়। আমি ওই ঘরের তলে আমি যাই জঙ্গরি খেলতাম বাইন্দা। লুকাইতেন? মানে লুকাইতাম, লুকোচুরি খেলতাম। কি খেলা এটাকে বলে? মানে জঙ্গরি খেলে না, বাইন্দা মানে দোলনা খেলে যায়, দোলনা। আচ্ছা, এটাকে জঙ্গরি বলে? আমরা জঙ্গরি কইতাম, এর মধ্যে জঙ্গরি খেলতাম। আমি এই শব্দগুলোর প্রতি জোর দিই কারণ এক এক এলাকার এক এক শব্দ, তো তাহলে এলাকাটাও আইডেন্টিফাই করা সহজ হয়ে যায়। তখন আমরা জঙ্গরি খেলতাম। পরে একদিন মানে মাঝে মধ্যে বা আমার আব্বু একদিন আমার বোনেরা নিয়ে যেত আমার মার কাছে, একদিন আমারে নিয়ে যেত। পরে এরকম করে একদিন আমার বোন আবার স্কুলে পড়ে, আমার কাছে লাগে যে সাদা কালো ড্রেস পরতো।
আপনার বোন? পরে আচ্ছা। কইতাছে কি যে আজকে তোমার নিয়ে যাবো না, তাইলে ই করি, তুমি বাসায় থাকো, তোমার বোনের একবারে তোমার আম্মুর লগে দেখা করাই লিও, মানে এক একদিন এক একজন করে লিয়ে যাইতো আমার আব্বু। পরে আমার আব্বু আবার রিক্সা চালাইতো। আচ্ছা। পরে রিক্সা চালাইতো, পরে এখন কি আমার আব্বু রিক্সা ছিল, এটা নাকি কার রিক্সা ছিল আমি বলতে পারি না, এতটা সঠিক মনে নাই। কিন্তু আমার আব্বু আমার বোনের নিয়ে রিক্সা তুলছে। ওটার পরে আমি মর্জি করতেছি যে আমিও যাবো, আব্বু আমার নিয়ে যাও। পরে আমি আবার খালি গায়ে তো, পরে আমার আব্বু কইতাছে যে তোমার তো আম্মু যাওয়া লাগবে না, তুমি বাসায় থাকো, তোমার আপু এখনই আয়া পড়বো, মানে একটু পরে আয়া পড়বো। পরে আমি কইতাছি মানে যে বাবার সঙ্গে মায়ের এই যে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কয়দিন পরের ঘটনা এটা? এইটা কয়দিন পরে ঘটনা এটা আমি বলতে পারি না, মানে আমরা এরকম রেগুলার যাইতাম আর আইতাম, মানে মার কাছে। মার কাছে যেতেন? এখান থেকে মার বাসা কত দূর ছিল? এই মনে করেন এইখান থেকে মনে করেন বেশি দূরে, মানে 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যেত? হাইটেই যাওয়া যেত। ওইটা নানুর বাড়ি ছিল? না, নানুর বাড়ি না। তাহলে আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরির মধ্যে রান্নার কাজ করতো। ও ওখানেই থাকতো? আচ্ছা। পরে ওই যাইতাম, পরে গেলাম, আমার বিস্কুট দিত, খাইতাম। তো আমার আম্মু বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার আম্মু সুন্দর ছিল, চিকন মুকন ছিল। এখানে বিস্কিট ফ্যাক্টরিটার নামটা কি মনে আছে? না, এটা ফ্যাক্টরি না, এটা বেকারি। মানে বেকারি। হ্যাঁ, নাম মনে নাই না, কিন্তু অনেক বিস্কুট প্যাকেট করা থাকতো এটার ভিতরে। মানে আমার মনে হয় যে রান্নার কাজই করতো মনে হয়। আচ্ছা। পরে ওখানে যাইতেন, আপনি দেখা করে চলে আসতেন? চলে আসতাম। আপনার আব্বাও নিয়ে যেত ওখানে? হ্যাঁ, আব্বাই যে আমরা তখন মনে আমার আব্বুর লগে ক্লাস ছাড়াছাড়ি হইছে নাকি আমি কইতে পারি না, মানে আমরা যা আঙ্গুরে নিয়ে দিত, দিয়ে আমরা মনে করেন অনেকক্ষণ থাকতাম। থাকার পরে আবার আব্বু লইয়াই তো নাকি, এটা আমার খেয়াল নেই, কিন্তু আবার আইয়া পড়তাম যে এটা মানে সঠিক মনে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আপনার এই যে বাবার সঙ্গে আপনি যাচ্ছেন, রাতের বেলা আপনারা কি করতেন? রান্না বান্না খাওয়া দাওয়া কি বাবাই করতো? না, আমার বোন করতো। ও, বড় বোনই রান্না বান্না করতো? আব্বুই মনে হয় করতো, কিন্তু আমার বোন স্বাভাবিক অনেকখানি বড় ছিল, সাপোর্ট করতো। মানে আমার বোন আমার অনেক আদর করতো আমারে। তাই সেদিন যখন বলছি, আব্বু বলছে বাসায় যাও গা, আমি কইছি, আমি মনে করছি কি যে আব্বু তো কইছে বাসায় যাও গা, তা আমার আব্বু কইছে আচ্ছা তা জামা নিয়ে আসো গা বাসাতে, খালি গায়ে। পরে আমি জামা নিয়ে আসা দেখি যে আমার আব্বুরা রিক্সা ছাইরা গেছে গা। পরে আমি রিক্সার পিছে দৌড় পারতে মনে করেন একেবারে আইয়া আসি, মানে দিই যে মানুষ নামছে, পর দিয়ে অন্য মানুষ নামছে। মানে মানুষ মানে কি? মানে অন্য মানুষ রিক্সা থেকে নামছে, মানে ওই রিক্সা জানি ও, আপনি এই ফলো করছেন, মানে অন্য একটা রিক্সা ফলো করছেন? মানে আমার নেশা যে আমি ওই যে খেলার দান্দায় ছিলাম, কিছু লইতাছি রাস্তা থেকে, টুকাইতাছি, খেলতাছি, মানে খেলার দান্দায় মানে আমি রিক্সা। এই যে রিক্সা চালাচ্ছে, রাস্তাটা কি কাঁচা ছিল না পাকা ছিল? পিচের রাস্তা ছিল। আবার আমাকে বাড়ি যে রাস্তা, যে বাড়িটা যেখানে ছিল না, সেটাও একদম পিচের রাস্তা ছিল, মানে পাকা রাস্তা, একদম রাস্তা, মেইন রাস্তার মতো। আচ্ছা। এই বাড়িটার সামনে বাড়িয়া ছিল ওই যে বাঁশের পাডি বানাইতো না, পাডি, যে পাডি না, যে বেড়া যে বানায়, বেড়া, এই বেড়ার এই বড় বড় মনে করেন সাইড দা, রাস্তার সাইডে খালের মতোই আছিল, খালের উপরে দা মনে করেন বাঁশ গুলা লম্বা করে থুয়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে থুয়া দেওয়ার পরে এইটার মধ্যে এই জায়গায় আবার একটা ইয়া ছিল, এই একটা ঘরের মতো ছিল, এই ঘরের মধ্যে আমার বোন আর আমি যা মাঝে মধ্যে খেলতাম। পরে একটা ছেলে ছিল, পরে আমার আব্বু একদিন কইছে যে এই ছেলে বাবা না, তুমি আর যাইও না, কিন্তু মানে আমার বোনের বলতেছে আর যাইও না। পরে তো আমরা ওই জায়গায় গেছি না। আচ্ছা। তাই এই জায়গা থেকে মনে করেন এই যে হারাইছি, এই হারানির থেকে এই মনে করেন। আচ্ছা, তো ওখানে আপনি গিয়ে দেখলেন যে না, ওটা নামলো অন্য লোক, তারপরে কি করলেন? পরে অন্য লোক, পরে এই যে কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ কয়, এই যে ঢাকা কালীগঞ্জ যে নদীর ওই পার, এই মুরগিপট্টি ব্রিজের উপরে খাড়িয়া কান্তাছি। একটা মিনিট, আপনি যে রিক্সা ফলো করলেন, সেই রিক্সা থেকে দেখলেন অন্য লোক নামছে, ওইখান থেকে হেঁটে কি আপনি ব্রিজের উপর আসছেন? হ্যাঁ, কতক্ষণ লাগছে? শুধু খালি হাঁটছি, মানে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমটা এলা বুঝেন কতটুকু টাইম, সেই টাইমের থেকে হাঁটতে হাঁটতে মনে করেন সারাদিন সন্ধ্যার সময় কান্তাছি। সন্ধ্যার সময় ব্রিজে আসছেন নাকি তার আগে আসছেন? না, সন্ধ্যার সময়, সন্ধ্যার দিকে কান্তাছি। সকাল থেকে শুরু করে হাঁটছেন, হাইটা হাইটা, মানে আপনি বাড়ি খুঁজছেন, পান নাই, পরে এই কালীগঞ্জ ব্রিজ, ব্রিজটার নাম বলেন তো? এই ব্রিজটার নাম হচ্ছে মুরগিপট্টি ব্রিজ কয়, কালীগঞ্জ। এটা হ্যাঁ, কালীগঞ্জ মুরগিপট্টি ব্রিজ। এটার লগে একটা বড় ব্রিজ, একটা ছোট ব্রিজ আছে। এখানে এসে কাঁদতেছিলেন? তাহলে এখানে কথা হচ্ছে যে আপনার বাড়ি এটার আশেপাশে না, কারণ আপনি অনেক দূর থেকে হেঁটে আসছেন। দূর থেকে এসেছি। খালি কেমনে কেমনে কোন কোন রাস্তা দিয়ে আসছেন একটু মনে আছে? একটু মনে করতে পারেন? মানে প্রথম পিজের রাস্তা আইতেছি, পরে খালি মনে করেন যে এই ছোলিং করে না, যেন সাদা ছোলিং এর মতো গলির মধ্যে করে, এমন গলিটা খালি আইতেছি। এর মাঝখান এক বেডির বাসায় ক্ষুদা লাগছে অনেক, পরে কান্তাছি, পরে আমি কইতাছি যে আমার দুগা ভাত দেন, আমার খিদা লাগছে। পরে বেডি খাওয়াই আমার জিগায় তুমি করতে গেছো, আমি কইছি আমি হারাই গেছি, আমার বাপের এন থেকে হারাই গেছি। পরে বেডি খাওয়াইয়া কয় যাওগা এই তুমি এনে থাকলে পরে তোমরা এইসব বান্ধরে পরে চুরি করে কিছু লিয়ে যাবা, দেখো পরে খেদাই দিচ্ছে।
পরে এলা এই যে খাইয়া যায় থেকে পরে বাইরেছি, এই বাড়িয়া পরে কানতে কানতে এই যে মুরগি বুটি বীজের উপরে খাইয়া পরে কান্তাছি। তারপর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ছোট বাচ্চা 4-5 বছর বয়স, সে সকাল থেকে বের হয়ে এই বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে দুপুরবেলা এক জায়গায় খেয়ে আশেপাশ থেকে ঘুরে টুরে এই ব্রিজে এসছে। এটা খুব বেশি ডিস্টেন্স হওয়ার কথা না, মানে উনি যে ব্রিজটা কথা বলতেছে এই ব্রিজেরই যদি আশেপাশে আমি 10 কিলোমিটার এরিয়া ধরি ঘোরাফেরা সবকিছু মিলিয়ে, তাহলে এই এরিয়ার মধ্যেই হওয়ার কথা, কিন্তু 10 কিলোমিটারও তো অনেক কিছু, তাই না? এটা তো ঢাকা জেলার মধ্যেই পড়ছে বোধহয়। হ্যাঁ, আমি পাওয়ার পরে আমি বলতে পারছি বলে যে আমি কামরিঙ্গা চরের থেকে হারাইছি, মানে আমার যে বাবা মা পাইছে ও পাওয়ার পরে আপনি বলছেন যে কামরাঙ্গি চর থেকে হারাইছেন। চর থেকে হারাইছি। আমার যে তোমাকে বাড়ি কই আমি কইছি বলে কামরিঙ্গি চর। আচ্ছা, তারপরে ব্রিজে দাঁড়াইছেন, কি হয়েছে পরে বলেন তো? পরে একটা লোক পাইছে, এই লোক আবার মাইকের দোকান ছিল যে অ্যালাউন্স করে যায়। পরে এই দোকানদার পাওয়ার পরে দোকানদারে আমার এক রাইত ওই দোকানে রাখছে। রাখার পরে সবাই কইতাছে, মানে দোকানদারে বকাবকি করতেছে, এই তুই ভালো না, তোর চরিত্র ভালো না, তুই মাইয়া মানুষ দোকানে রাখছ কে এই বাচ্চারে। সবাই বকাবকি করার কারণে পরে আমারে বেড়া বাইর করে দিচ্ছে ঘরের থেকে। আমি চাইছিলাম পুরা এলাকা মাইকিং করে তারে পাওয়াই দিব, কিন্তু হ্যাঁ আমার লগে যা করতে আমার সবসময় কি চরিত্র এক থাকবো। হ্যাঁ ছোট বাচ্চা, আমার মায়া লাগছে আমি রাখছি, কেউ তো রাখলো না, রাইতে দিতেছে গা। পরে এটা করার পরে পরে ওই ব্রিজের নিচেই বাইদারা থাকতো, বাইদা। হ্যাঁ। আচ্ছা, আমার আল্লাহ অনেক কষ্ট দিছে, শেষমেশ নিয়ে বাইদার কাছে ফেলাইছে। ওই বাইদারা পরে অনেক দিন, মানে এক সপ্তাহের মতো ওই বাইদা ওইয়ার মধ্যে রাখছে, ওই যে নৌকার মধ্যে রাখার পরেই তারা কি করছে, আমার এই গাজীপুর কাপাসিয়া নিয়ে গেছে গা। কাপাসিয়া কেন নিয়েছে? ওখানে কি করতে? ওই বাইদার জাল, মানে ওই মহিলার জাল ওই গাজীপুর কাপাসিয়া থাকতো। আচ্ছা, পরে ওই বেডির আবার মেয়ে হইতো না, খালি ছেলে হইতো, খালি একটার পর একটা ছেলে হইতো, জমজ 2বার হইছে। আচ্ছা, মাইয়ার হয় না। পরে কইতাছে তাইলে আমাগনে দিয়া পাঠাও, হেরা মানে কেমনে কেমনে জানি খবর পাঠাইছে। পরে কইছে আমাগনে দিয়া পাঠাও, আমরা পালি। আচ্ছা, তো হেরাও বাইর দেই। পরে হেরা আর নৌকায় থাকেন, হেরা এই গাজীপুর কাপাসিয়া থাকে। পরে তারা আমারে গাজীপুর কাপাসিয়া পাঠাই দিছে। দেওয়ার পরে এই জায়গায় মনে করেন হেরা পাইছে। পরে আমার জিজ্ঞাসা, তোমার বাপের নাম কি কো আমার কাছে। পরে আমি কি, আমার বাপের নাম সিরাজ। পরে তোমার মার নাম, আমি কইছি আমার মার নাম বানেসা। তোমার বোনের, তোমার কি ভাই বোন আছে? আমি কইছি একটা বোন আছে। কইছে বোনের নাম কি? আমি কইছি বোনের নাম আলেহা। হ্যাঁ। আর তোমার নাম? আমি কইছি সুমি। পরে সবাই কইতাছে কি আমার নামটা পাল্টাইছ না, ওর যেই নাম আছে এই নামই থাক। এখন আমি কি সুমি কইছি নাকি অন্য কিছু নাম এটা আমি বলতে পারি না, কিন্তু আমার কলবেতে মনে হয় যে আমি সুমি কইছি, আমার নাম সুমি। মায়ের নাম বানেসা, বাবার নাম সিরাজ, বোনের নাম আলেহা, খালা একজন ছিল, খালার নাম বিউটি। খালার নাম বিউটি। মা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো। আমার খালা এই একটা বাজারের মধ্যে বট গাছ ছিল, আমার এতটুকু মনে হয় যে বট গাছের নিচে একটা ঘর ছিল, এই ঘরে ভাড়া থাকতো। গ্রেট ক্লু, এটা একটা বিশাল ক্লু প্রিয় দর্শক এবং শ্রোতা। কামরাঙ্গীর চরে এরকম কোন বটগাছওয়ালা কোনো বাজার আছে কিনা একটু দেখতে হবে। এই বট গাছের নিচে একটা বিল্ডিং রুম আছিল, এই রুমের মধ্যে আমার খালায় মানে খালুরে নিয়ে থাকতো নাকি, কিন্তু আমার কাছে লাগে যে আমি খালুরে দেখছি লাগে। আচ্ছা, তোমার খালার নাম বিউটি। এই বিউটি, হ্যাঁ, উনি ভাড়া থাকতো ওখানে? হ্যাঁ। তো গেছেন ওখানে? হ্যাঁ, আগে মানে ছোট থাকতে যাইতাম, মানে ছোট থাকতে। খালার বাড়ি থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? মনে হয় যে কাছেই আসছিল, মনে হয় সবকিছুই পাশাপাশি। মা এই বিস্কুটের ফ্যাক্টরি, এটাও তো আপনার ওই বেকারি? হ্যাঁ, বেকারি। মানে কামরাঙ্গীর চরে এরকম কয়টা বিস্কিটের বেকারি হবে? মানে যদি হয় আপনার ধরেন হাতে গুনে হয়তো 8-10টা হবে বা তারও বেশি হতে পারে। এই প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে যদি খোঁজ করা যায় যে এই বানেসা নামে কোনো মহিলা আছে কিনা যার বাচ্চা হারায় গেছে ছোটবেলায়, হ্যাঁ, এবং একটু চেষ্টা করলে কিন্তু সেটা সম্ভব, মানে খুব বেশি সম্ভব। তারপরে কি হলো বলেন তো? তারপরে এই হেরা তো নিয়ে গেছে, এনতিকা পাইয়া নিয়ে যায়। নামটা পরিবর্তন করে নাই, কিন্তু হেরা মানে খুব কষ্ট দিচ্ছে আমার। এমন কোনো কষ্ট দেয় না যে আমার খাবারের কষ্ট দিচ্ছে। আমার এই ছোট থেকে যা কামাই করে আমি রুজি করছি সব প্যারা বেচা খাইয়া লেছে। কি করতেন আপনি? আমি মনে করেন আমার দিয়া অনেক কাজই করাইছি। মানে আমি যদি টাকা নিয়ে দিতে পারছি তাহলে আমার মনে করেন খাওয়ান দিছে, আর টাকা না নিয়ে দিতে পারলে মারছে। যদি কইছে রাত্রে 10টা বাজে পিটাও, মনে করেন ঘুমের তো উঠা হইলো, মারছে। তারপর মনে করেন যে লোহার জিনিস দিয়ে বাইরেছে, আলুতে হাতের মধ্যে খুব কষ্ট দিছে। এখন মনে করেন হ্যাঁ কেউ বাচ্চা নেই গা, এই বেড়াও মারা গেছে। এরপরে হ্যাঁ স্বামীর চরিত্র ভালো ছিল,
একদম অল্প বয়সে আমার বিয়ে হয়েছে আগে অত্যাচারে। তারপরে যে আমার একজনে বলতেছে যদি তার কাছে থাকা আছে এই লোকে একদিন কি ঘটনা ঘটালে কোনো ঠিক নাই গা। পরে আমার কয় তাহলে তুই একজনের কাছে বিয়া বইয়া পর। আমার বিয়ার বয়স হয়নি, তারপর আমি এমন টাইমে মনে করেন বিয়া বইছি। ওই স্বামীর সঙ্গে আছেন আপনি এখনো? না, এখন মনে করেন হে স্বামীর সাথে নাই। এই ঢাকা থাকতে আমার আইডি কার্ডের মধ্যে ঢাকা সুবর্দার আইডি কার্ড এটা। আচ্ছা, এখানে কামরাঙ্গীরচর আপনি আসলেন কিভাবে? আপনি তো চলে গেলেন সে গাজীপুর, মানে বিয়ে হয়ে কামরাঙ্গীরচর হয়েছিল আপনার বিয়ে? না, পরে এই তারা পাওয়ার পরে তারা আমারে আবার ঢাকা নিয়ে এসছে। হ্যাঁ। নিয়ে আইয়া আমার জীবনের কষ্ট শেষ নেই ভাই এই জায়গায়। হ্যাঁ। হেন থেকে ছোট থাকতে যা করানোর করাইয়া তারপরে যখন আমার একটু উপযুক্ত আইসি তখন হেরা কাপাসিয়া মানে ছেলেরা যে এগুলা বাত হয়ে গেছে নেশা পানি করে। পরে হ্যাঁ অত্যাচারে তারা এই স্বামী স্ত্রী ঢাকা আবার আয়া পড়ছে যেন তার জালেরা বাদ্যবর্তী থাকতো ওই কামরাঙ্গীরচরেই? না, তাহলে এই যে কালীগঞ্জে মুরগিপট্টি ব্রিজের। আপনার বাড়ি ছিল কোথায়? কামরাঙ্গীরচরে? হ্যাঁ, আমার বাড়ি ছিল আমি মানে বলছি বলে যে কামরাঙ্গীরচর এটা বলছি। আচ্ছা, ওই ব্রিজের নিচে কি এখনো বেদেরা থাকে? না, এখন তো বেদে সম্প্রদায় বোধহয় বাংলাদেশ ভাবে খুঁজে পাওয়া যায়। তো এই জায়গা যে জায়গায় আসছিল এই জায়গা অনেক বড় একটা ইয়ে হয়ে গেছে মানে ফ্যাক্টরি হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে এটা। আচ্ছা, পরে নিয়ে নেওয়ার পরে হেরা এই জায়গায় লয়ে পড়ছে। এই জায়গায় না তারা আমার দিয়া ম্যাচ চালাইছে, আমার দিয়া যত কাজ আছে সব করাইছে। আচ্ছা, ঠিক আছে, কষ্টের গল্পে নাই বা গেলাম। আপনি আমাকে একটু বলেন যে বর্তমানে আপনার যিনি স্বামী উনি কি এসছে আপনার সঙ্গে? হ্যাঁ, এখন আমার যে স্বামী সেটা আসছে, আগেরটার লোকে তো সম্পর্ক নাই আপনার? সম্পর্ক নাই। আচ্ছা, এখন এই যে 3 বছর হইছে এর লোকে বিয়ে হইছে। ইনি জানেন আপনার জীবনের এই ঘটনাগুলো? জানে, কিছু জানে, জেনে শুনে বিয়ে করেছেন। হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে অনেকগুলো বিষয় আমি প্রকাশ করতে পারলাম না, তবে ওনার হাজবেন্ড যিনি উনি অনেক ভালো একজন মানুষ।